গুড ইভিনিং গুড মর্নিং সঞ্চারি। বেসিক্যালি আজকে আমরা যে টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে রিঅ্যাক্টের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে রিঅ্যাক্টের রাউটার। এরপরে রাউটার মানে আমরা কি বুঝতে পারি যে একটা পেজ থেকে অন্য পেজে আমরা রাউটিং করব, মানে আমাদের একটা পেজ থেকে অন্য পেজের মধ্যে প্রপাগেট করতে হবে। জাস্ট লাইক আমাদের যেরকম ওয়াইফাই বা রাউটার কি করে, একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ট্রান্সফার হয়, সিমিলার ওয়েতে রিঅ্যাক্টের মধ্যে এই যে রাউটার আছে সেই রাউটারগুলো কি করে একটা পেজ থেকে অন্য পেজে ডাইনামিক্যালি আমাদের পেজগুলোকে চেঞ্জ করতে হেল্প করে। এরপরে যখন আমি তোমাকে রিঅ্যাক্টের স্টার্টিং উইকস গুলোতে বোঝাচ্ছিলাম, তখন ওখানে একটা জিনিস বলেছিলাম যেটা হচ্ছে এসপিএ মেকানিজম। এসপিএ কি? সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন মানে কি, যে আমার পেজটা একটাই, এইচটিএমএল আমার রেন্ডার একটাই হচ্ছে, বাট ওটার ভেতরে যে কন্টেন্টস আছে সেগুলো ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে। কারেক্ট? তাহলে এইটাই আমাদের হ্যাঁ রিঅ্যাক্ট স্যার। হেল্প করে। তো সাপোজ আমি আমার হোয়াইট বোর্ডটাকে একবার ওপেন করে নিচ্ছি, অ্যান্ড আমার কাছে মাল্টিপল পেজেস আছে। খুব একটা ডিফিকাল্ট কিছু না রিঅ্যাক্টের রাউটার, যতটা কমপ্লিকেটেড করে করানো হয়। তো আমরা সিম্পল ভাবে বুঝবো, যতটা নিডেড ততটা বুঝবো, তারপরে প্রজেক্টের থ্রু পরে এগুলো করব। তো সাপোজ আমার কাছে এরকম 4টে বক্স আছে, বা 3টেই বক্স আছে, অ্যান্ড এই বক্সটা হচ্ছে আমার হোম, এটা হচ্ছে আমার অ্যাবাউট, আর এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট আস। কারেক্ট? এরপরে আমি কি করব, যখনই আমার কম্পোনেন্ট মাউন্ট হবে তখন অবভিয়াসলি আমার কি করতে হবে, এখানে কোনো একটা বাটন দেবো বা কোনো একটা ন্যাভিগেশন বার থাকবে, যেটা ক্লিক করলে আমার অ্যাবাউট আস পেজে ক্লিক করলে কি হয়ে যাবে, আমার এই অ্যাবাউট আস পেজটা মাউন্ট হবে। আবার লেটস সে অ্যাবাউট আস পেজ থেকে আমি আবার কন্ট্যাক্ট আসে যাবো, তাহলে কন্ট্যাক্ট আস পেজটা আমাদের মাউন্ট হবে। কারেক্ট? বাট এগুলো কি, এই তিনটেই তো হ্যাঁ হচ্ছে স্যার। আমার কম্পোনেন্ট। এই তিনটেই কি আমার কম্পোনেন্ট। কারেক্ট? হ্যাঁ স্যার। কারেক্ট। আর আমার প্রত্যেকটা কম্পোনেন্ট কোনো একটা সিঙ্গেল ফাইলেই থাকে, সেটা কি, হ্যাঁ স্যার। অ্যাপ ডট স্যার জেএস। স্যার। হ্যাঁ, মানে এসআরসির ভেতরে অ্যাপ ডট জেএস এর মধ্যেই আমার হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কম্পোনেন্ট লোড হবে, বা তুমি হ্যাঁ যেরকম ভাবে হায়ারার্কি মেনটেন করবে। আর অ্যাপ ডট জেএস আলটিমেটলি কার মধ্যে মেনটেন থাকে, আমার মেন ডট এইচটিএমএল বা ইন্ডেক্স ডট এইচটিএমএল। কারেক্ট? হ্যাঁ স্যার। ইন্ডেক্স ডট এইচটিএমএল। তাহলে আমি আলটিমেটলি কি দেখতে পাচ্ছি, যে আমার সিঙ্গেল এইচটিএমএল পেজের মধ্যে কি হচ্ছে, এই মাল্টিপল কম্পোনেন্টস ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে। কারেক্ট? বেসড অন দেয়ার মাউন্টিং অ্যান্ড আনমাউন্টিং স্টেট। তাহলে হ্যাঁ এই স্যার। জিনিসটাকেই আমরা প্রপারলি যদি ইমপ্লিমেন্ট করতে চাই এই রাউটিংটাকে, তাহলে আমাদের কি কে হেল্প করবে, রিঅ্যাক্টের রাউটার। এরপরে রিঅ্যাক্টের রাউটারকে যদি আমি ওয়ান স্পেসিফিক লাইনে এক্সপ্লেন করতে চাই, তাহলে ইটস আ ফ্রেমওয়ার্ক, যেটা থ্রু আমরা ডাইনামিক্যালি একটা পেজ থেকে অন্য পেজে ন্যাভিগেট করতে পারি বা প্রপাগেট করতে পারি। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো আমাদের কাছে আছে পার্টিকুলারলি রিঅ্যাক্ট রাউটার। রিঅ্যাক্টের রাউটার নিজের মধ্যে একটা আলাদা মানে যেটা তোমাকে বলেছিলাম যে কোর রিঅ্যাক্ট, যেটা কোর রিঅ্যাক্ট আমাদের প্রায় শেষ হয়ে গেছে। এরপরে এই যে জিনিসগুলো করছো সেগুলো হচ্ছে রিঅ্যাক্টের মধ্যে অ্যাডিশনাল টপিক। এরপরে যখন তুমি রিডাক্স করবে, রিডাক্সও নিজের মধ্যে একটা আলাদাই টপিক। সেরকমই রিঅ্যাক্টের রাউটার ডম কি হচ্ছে, রিঅ্যাক্টের রাউটার ডম নিজের মধ্যে একটা আলাদা, তুমি বলতে পারো মডিউল বা সামথিং কিছু। ঠিক আছে? তাহলে হোয়াটস নিউ ইন এটা, তাহলে এখান থেকে তুমি দেখতে পারো। ঠিক আছে? অফ টাইমে রিঅ্যাক্টের এই ভার্সন 6 এর আউটিংটা একটু পড়বে, কারণ ডকুমেন্টেশনের মধ্যে থাকবে, আর এই ডকুমেন্টেশনটা সত্যিই ভালো। মানে আমি নিজেও এটাকে গো থ্রু করেছি, আর ঠিকঠাক ভাবেই লেখা আছে। ওকে? তাহলে আমি কি করব, আমি আজকে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিই আজকে। ঠিক, ওপেন করে নিচ্ছি আমি ইন্টিগ্রেটেড টার্মিনাল দিয়ে, অ্যান্ড সিম্পল কি ছিল, npm create vit @latest latest। dot।
হোক npm i। ঠিক আছে, এরপরে npm run dev। চলো স্টার্ট হয়ে গেছে, একবার দেখে নিই প্রপার। এরপরে আননেসেসারি যে জিনিসগুলো আছে সেই প্রত্যেকটা জিনিসকে আমরা রিমুভ করে দিই। ঠিক আছে, কুল। এরপরে আমাদের মেন টাস্ক হচ্ছে যে আমরা একটা পেজ থেকে অন্য পেজে যে যাব সেটাকে কি করে আমরা অ্যাচিভ করতে পারি সেটাই। তাহলে আমরা ডকুমেন্টেশন ফলো করবো, কারণ ডকুমেন্টেশন থেকে ফলো করা সব থেকে বেস্ট জিনিস। সবার ফার্স্টে আমরা যদি রিয়াক্টের মধ্যে এই যে রাউটার, সেই রাউটারটাকে ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, জাস্ট আ সেকেন্ড। কুল। তাহলে ওয়েবের জন্য আছি আমরা। সবার ফার্স্টে আমাদের কি করতে হবে, ইনস্টল করতে হবে। তাহলে ইনস্টল করার জন্য কমান্ড কি, রিয়াক্ট রাউটার ডম। তাহলে আমরা একটা সাইডে অন্য একটা টার্মিনাল ওপেন করে রাখবো। আর npm i, তুমি yarn ইউজ করতে পারো, যেটা ইচ্ছা করতে পারো, বাট অ্যাডভাইস এটাই করবো যে যেই কমান্ডটা তোমার চলছে সেটাই ইউজ করো। ঠিক আছে, কেন বললাম এই জিনিসটা, কারণ একবার যদি তোমার সেটআপ বিগড়ে যায় তাহলে অনেক প্রবলেম হবে। এই জন্য যখনই পার্টিকুলারলি তুমি কোনো কোম্পানিতেও ইভেন জয়েন করবে, দেখবে তোমার ল্যাপটপ সেটআপ করার জন্যই তোমাকে ১-১.৫ সপ্তাহ মতো টাইম দেওয়া হয়। ঠিক আছে, সেই জন্য তোমার যদি ইয়ার্ন ভালো চলছে তাহলে ইয়ার্নে চালাও, যদি npm এ চলছে npm এ চালাও। ওকে, এখানে কি বলছে যে দ্য কমান্ড এগেন অ্যাজ রুট অ্যাডমিনিস্ট্রেটর, কি বলছে, অর ইউ ল্যাক পারমিশন টু অ্যাক্সেস ইট। মানে কিছু আমরা বুঝতে পারছি এই এরর গুলো কেন আসছে, এই এরর গুলো কেন আসছে, এনি আইডিয়া? No, sir. না, চলো কোনো ইস্যু না। এখানে আমরা একটা ভালো জিনিস দেখতে পারবো। কি জিনিস, আমরা কোন রুটের মধ্যে ইনস্টল করছি, রিয়াক্ট জেএস প্লেলিস্ট, বাট ইনস্টল কোথায় করতে হতো, রিয়াক্টের আউটার ডম এই প্রজেক্টটার React মধ্যে। out. হ্যাঁ, তাহলে হ্যাঁ, এই প্রজেক্টটার মধ্যে কোনো রকম আমার প্যাকেজ ডট জেসন নেই, মানে এই রিয়াক্ট জেএস প্লেলিস্ট, সেজন্য আমাকে ইনস্টল করতেও দিচ্ছে না। বাট এররটা কি, এররটা খুব ইন্টারেস্টিং। ইফ ইউ বিলিভ দ্যাট দিস মাইট বি পারমিশন ইস্যু, প্লিজ double check the permission of the file it's containing the directories or try running the command। অনেক সময় কি হয়, আমাদের এই যে পার্টিকুলার ভিএস কোডের মধ্যে যে টার্মিনাল আছে সেই টার্মিনালটা অতটা ভালো আমাদেরকে অ্যাক্সেস দেয় না, মানে অতটা কার্নেলের ক্লোজ আমাদের অপারেট করতে দেয় না। সেই জন্য ম্যাক্সিমাম টাইম আমরা যেই পার্টিকুলার কার্নেলটা ইউজ করি, কার্নেল বলছি সরি, টার্মিনালটা ইউজ করি, সেটা হচ্ছে আমাদের গেট ব্যাশ নয়তো আমাদের পাওয়ার শেল। তো এখানে আমাদের একটা ভালো এরর দিয়েছে, সেই এররটা কি, আম, এখনই তো দেখলাম। ওকে, containing the root debug সামথিং, আমি সিপিইউ টাইপসের কিছু এখানে দেখলাম, অপারেটিং সিস্টেম টাইপসের কিছু একটা দেখলাম। ওকে, অপারেশন। ওকে, সো বেসিক্যালি এটার মানে এটাই যে আমার অপারেটিং সিস্টেম কি করছে না, যেহেতু এই পার্টিকুলার ফোল্ডারটা বা ফাইলটার উপরে আমার কোনো রকম অ্যাক্সেস নেই সেরকম, সেজন্য এ আমাকে
কোনো রকম আনওয়ান্টেড কমান্ড এখানে ইনস্টল করতে দিচ্ছে না। তাতে আমি এখানে ফোর্স লাগাই যে না লাগাই কেন? কারণ আমরা জানি যে আমাদের যে ফাইল, সেই ফাইলটার মধ্যে আলাদা, আলাদা রকমের অ্যাক্সেস হয়। কোনো ফাইল রিড হয়, কোনো ফাইলের মধ্যে আমাদের রাইট অনলি অ্যাক্সেস থাকে, কোনো ফাইলে আমাদের মানে এক্সিকিউট করার অ্যাক্সেস থাকে। কারেক্ট? হ্যাঁ স্যার। কুল। এটা আমাদের বেসিক অপারেটিং সিস্টেমের ক্লাসগুলোতে করানো হয়। তো এইজন্যই এই ইস্যুটা হচ্ছে। তো এখানে বলেই দিচ্ছে যে রুট অ্যাডমিনিস্ট্রেটর। তো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে ওপেন হয় না, সেজন্য ওপেন হয়নি, সেজন্যই এই জিনিসটা দিচ্ছে। বাট আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে ওপেন করার দরকারও নেই। কারণ এররটা আমাদের কাছে ক্লিয়ার। অনেক সময় এই জিনিসটা হয় যে নরমাল অ্যাডমিন কি করতে পারে না, ওই কিছু কমান্ড স্পেসিফিক রান করতে পারে না। তখন তোমাকে স্পেসিফিক্যালি পাওয়ার শেলের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রম্পট ওপেন করতে হবে। দিয়ে সেখান থেকে ওই কমান্ডটা রান করতে হবে। যেরকম সাপোজ তুমি চকোলেটই ইনস্টল করতে চাইছো। চকোলেটই বেসিক্যালি একটা CLI টুল, যেখান থেকে তুমি যেরকম তুমি সাপোজ এখন কি করো, তুমি কোনো জিনিস ইনস্টল করার সময় গুগলে চলে যাও, দিয়ে সেখান থেকে ডাউনলোড করো, কারেক্ট? বাট সাপোজ তোমার হ্যাঁ যে স্যার। সিস্টেম বা তোমার যে সার্ভার, ধরো পুরোটাই লিনাক্স বেসড, অবভিয়াসলি সার্ভার যখনই থাকবে সেখানে লিনাক্সের থাকবেই থাকবে। তো সেখানে সেরকম কোনো প্রপার GUI নেই। তো তখনও তো তুমি আলটিমেটলি টুল ইউজ করতে চাইবে। মানে কি, যে সাপোজ তোমার যে সার্ভার চলছে, সেই সার্ভারের পুরোটাই লিনাক্সে তৈরি, বাট সেখানে কোনো রকম ভালো ইন্টারফেস নেই। এরপরে তুমি চাও যে তোমার Node.js কে ইনস্টল করতে, তো অবভিয়াসলি তোমাকে করতে হবে। এরপর তুমি Node.js কিরকম করে ইনস্টল করতে? তুমি Node.js গুগলে গিয়ে ডাউনলোড করতে, যে Node.js ডাউনলোড, দিয়ে Node.js ডাউনলোড হয়ে যেত। তো চকলেটই কি ওরকমই একটা রিপ্লেসমেন্ট, যেখানে তুমি কমান্ড লাইনের থ্রু এই ধরনের জিনিসগুলোকে ইনস্টল করতে পারো। ঠিক আছে? তো ওই জাতীয় জিনিসগুলোকে ইনস্টল করার জন্য কি করতে হবে, তোমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলই ওপেন করতে হবে। জাস্ট সেক অফ নলেজ। তাহলে আমি এখানে করে দিলাম npm react router dom, আর আমি এখানে কি বলবো, ফোর্সফুলি ইনস্টল হোক। এরপরে ইনস্টলিং স্টার্ট হয়ে গেছে। স্যার ফোর্সফুলি কেন পাই? ফোর্সফুলি কারণ সাপোজ এখানে তুমি যদি কোনো অন্য কমান্ড লিখতে, কথার কথা বলছি, আম, যে কোনো একটা তুমি বলতে পারো, একটা যে কোনো লাইব্রেরির নাম বলো যেটা ইনস্টল করতে হবে। সাপোজ npm i tailwind। tailwind ইনস্টল করছি আমি। তো অনেক সময় কি হয়, জাস্ট আ সেকেন্ড, ডাউনলোড হোক। কারেক্ট। তো এখানে আমার টেলউইন্ড সাকসেসফুলি ডাউনলোড হয়ে গেল, কারেক্ট? বাট অনেক সময় কি হয়, যে তোমার যেহেতু এই প্রোগ্রামটা অলরেডি রানিং আছে, সেই জন্য হুম। কিছু কিছু ক্ষেত্রে তোমাকে সেই প্রিভিলেজটা দেওয়া হয় না, যে তুমি তোমার সার্ভার কন্টিনিউয়াসলি একটা সেটিংস এ চলছে, রানিং অবস্থাতে আছে, আর সেখানে তুমি আরো অন্যান্য লাইব্রেরিজ বা ডিপেন্ডেন্সিজ অ্যাড করছো। তো তখন তোমাকে কি করতে হয়, ফোর্সফুলি, যে না ঠিক আছে সার্ভার চলছে চলুক, বাট রানিং সার্ভারের মধ্যেও আমি কি করছি, ডিপেন্ডেন্সি ইনজেক্ট করছি আরো। তো সেই জন্য আমি কি করছি, ফোর্সফুলি ইনজেক্ট করছি। সেই জন্য ওখানে হাইফেন হাইফেন আমি ফোর্স লিখেছিলাম, যে যাতে কোনো রকম প্রবলেম না আসুক। যদি ফোর্সফুলিতে মানে ফোর্সফুলিতে তো অবশ্যই রান করে যাবে, বাট ইন কেস যদি তোমার মনে হচ্ছে যে না এটা ফোর্সফুলি ছাড়াও করা যেতে পারে, তাহলে করতে পারো, কোনো ইস্যু না। বাট আমি ইঞ্জিনিয়ারিং যেই অভ্যাসটা ফলো করি সেটা হচ্ছে, যে যদি সার্ভার রানিং থাকে তাহলে আমি ফোর্স কমান্ডটা লেখা প্রেফার করি। কেস টু কেস ডিপেন্ড করে, ঠিক আছে? হ্যাঁ স্যার। কুল। এরপরে এই জিনিসটা তো হয়ে গেল। এরপর আমাদেরকে কি করতে হবে, রাউটিংকে অ্যাচিভ করার জন্য এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যে আমাদের কিছু জিনিস ইম্পোর্ট করতে হচ্ছে। সেই জিনিসগুলো কি, এটা। তো আমি বেসিক্যালি কি করব, এই যে অ্যাপ রাউটারটা আছে বা অ্যাপ জেএস আছে, আমি এখানে, তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে সুইচ ফুইচ অনেক ধরনের জিনিস ইউজ করা হয়েছে, যদিও এখনকার দিনে আর সুইচ অতটা পরিমাণে ইউজ করা হয় না, বাট স্টিল ইউজ করেছে, ঠিক আছে। তো আমি কি করব, আমি নর্মালি একটা একটা করে আসবো। সবার ফার্স্টে আমাকে বুঝতে হবে যে আমি রাউটিং করব কি করে, লিখবো কি করে রাউটিং। এখানে সবার ফার্স্টে একটা জিনিস দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে আমার ব্রাউজ রাউটার অ্যাজ রাউটার। তো এটাকে কি করে আমরা কনফিগারেশন করতে পারি। তো আমি এই লাইনটা বা এই ইনপুট স্টেটমেন্টটা আমি নিলাম, দেন এখানে আমি লিখলাম, এখানে আমি লিখে দিয়েছি। তো এখানে সবার ফার্স্ট কাজ হচ্ছে আমাদের
বেশি কিছু না, আমরা রিয়াক্টের রাউটার থেকে কি নিয়ে নিয়েছি, ব্রাউজ রাউটার। ওকে, এরপরে আমরা যদি চাই যে আমাদের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে রাউটিং প্রপারলি এনেবল থাকুক, তাহলে সেই যে বললাম এই যে অ্যাপ.জেএস কে কার আন্ডারে র্যাপ আপ করতে হবে, ব্রাউজ রাউটার। তাহলে আমি এলিজিবল হব আমাদের অ্যাপের মধ্যে রাউটিং পারফর্ম করার। ঠিক আছে, তাহলে স্টেপ 1 বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। কুল। স্টেপ 2 কি? আচ্ছা, রাউটিং অ্যাচিভ করার জন্য আমরা অ্যাপ্লিকেবল তো হয়ে গেলাম, কিন্তু রাউট ক্রিয়েট করব কি করে? সেটা কোশ্চেন। তো আমাদের বেসিক্যালি কি করতে হয়, আমাদেরকে রাউটস ক্রিয়েট করতে হয়। ঠিক, মাল্টিপল রাউটস এর ভেতরে কি থাকবে, একটা করে সিঙ্গেল রাউট থাকবে। তাহলে সাপোজ ধরো এরপরে কি আছে, আমার একটা সিঙ্গেল রাউট আছে, এরপরে কিরকম করে লেখে, সবার ফার্স্টে আমি কি বলে দিলাম, পাথ। পাথ মানে কি, যে আমি কোন পাথে যেতে চাইছি, স্ল্যাশ স্ল্যাশ হোম স্ল্যাশ কন্ট্যাক্ট আস, এরকম করে পাথ থাকে, কারেক্ট? আর সেখানে আমি কোন এলিমেন্টকে হ্যাঁ স্যার। রান করাতে চাইছি। তো সাপোজ আমি এখানে লিখলাম যে আমার এলিমেন্টটা যেটা, সেই এলিমেন্টটা হচ্ছে আমার নর্মাল ডেভ। এখানে কি লেখা থাকবে, হোম পেজ। তাহলে এটা হয়ে গেল আমার একটা ওয়ে অফ রাউটিং। ঠিক আছে, এরপরে এখানে কি করব, আমি আমার বাকি যে পাথ আছে সেই পাথগুলোকে আমি লিখে দেবো। তাহলে এখানে যেরকম আমি রাউটস ইয়ে করেছি, কি বলছে এর একটা, যে কুড নট ফাইন্ড রাউটস, ডিড ইউ মিন রাউট? ঠিক আছে, এরকম কিছু একটা বলছে। তো এখন আমরা কিছুক্ষণের জন্য এই জিনিসটাকে স্কিপ করি, যে রাউটস বলে এই বলছে যে কিছুই প্রেজেন্ট নেই, বাট এটা অ্যাকচুয়ালি না। জাস্ট আ সেকেন্ড। রাউটস, তুমি এখানে দেখতে পারবে যে এখানে ওই সিনট্যাক্সটাকে এরা কিরকম করে লিখেছে, সুইচের আন্ডারে লিখেছে, বাট আমি সুইচের আন্ডারে লিখবো না, কারণ সুইচ এখন অনেকটা ডেপ্রিকেটেড হয়ে গেছে। ঠিক আছে, তো পরে আসছি ওটাতে। সাপোর্ট আস, এখানে আমি লিখে দিচ্ছি কন্ট্যাক্ট আস, এখানে আমি লিখে দিচ্ছি অ্যাবাউট আস, আর আর কিছু একটা বলো। ফিডব্যাক। ঠিক আছে, সাপোর্ট পেজ, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ। আচ্ছা, এটাতে আমরা পরে আসছি। এখন সাপোজ ধরো কোনো ইউজার একটা ভুলভাল রাউট, ধরো সাপোর্টের জায়গায় ও শুধু লিখলো সাব আস, তাহলে কি সেটা কোনো একটা ভ্যালিড রাউট হবে? না না স্যার। কিংবা ধরো কোনো ইউজার আছে, সে মানে পার্টিকুলারলি তুমি একটা নর্মাল স্টুডেন্ট, কারেক্ট? এরপরে তোমাদের অবভিয়াসলি যে হ্যাঁ রেজাল্ট স্যার। বেরোয়, তোমাদের টিচারদের জন্য আলাদা পোর্টাল থাকে। তো ধরো তুমি কি হ্যাঁ। করতে চাইছো, তোমার লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে টিচারের ড্যাশবোর্ড লগ ইন করতে চাইছো, তাহলে তুমি কি এন্টার করতে পারবে? না। না। কিংবা সাপোজ ধরো এখানে কি হচ্ছে, তোমার যে অ্যাডমিন প্যানেলের নাম সেটা হচ্ছে তোমার অ্যাবাউট আস, তুমি শুধু লিখলে অ্যাব আস, তাহলে কি তুমি সেটা অ্যাক্সেস করতে পারবে? না স্যার। তাহলে এই ধরনের কেসগুলোকে হ্যান্ডেল করার জন্য আমাকে কি করতে হবে, একটা বেসিক রাউট লিখতে হয়, যে যদি যদি আমার এই রাউটগুলো ছাড়া ইউজার অন্য যে কোনো রাউটে হিট করে, তাহলে ওটাকে ডিনোট করার জন্য আমি কি লিখি, স্টার। তাহলে ওকে একটা বেসিক পেজে নিয়ে আসো, সেটা হচ্ছে পেজ। হোম পেজে নিয়ে আসো, বা একটা সিম্পল লেখো পেজ নট ফাউন্ড। আমাদের এই এররটা আছে, হ্যাঁ। পেজ নট ফাউন্ডের। ঠিক আছে, তাহলে দেখি এতক্ষণে আমরা যে গল্পগুলো করলাম, আদেও কিছু সেটা হচ্ছে কি হচ্ছে না। তাহলে এরর দিচ্ছে, কেন এরর দিচ্ছে? খুব ইজি ডিবাগ করা, কারণ এ বলছে যে ব্রাউজার রাউটার ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে, মেইন ডট জেএসএক্স এর মধ্যে ব্রাউজার রাউটার ডিফাইন করাই নেই, কারেক্ট? এটা, বাট আমরা তো ডিফাইন করে রেখে দিয়েছি, হ্যাঁ। তাহলে এই এররটা কেন আসছে? এনি আইডিয়া? গেস করো।
স্যার স্ট্রিক্ট মোড আছে বলে কি? স্ট্রিক্ট মোড আছে বলে কি? কারেক্ট, কারেক্ট। তাহলে আমরা কি করতে পারি, এই যে জিনিসটা আমরা একটু যদি ঘুরিয়ে লিখি, আমরা র্যান্ডম টেস্ট করে দেখছি, ঠিক আছে? হুম, স্ট্রিক্ট মোডের বাইরে এটাকে লিখি, স্ট্রিক্ট মোডের বাইরে লিখি, ঠিক সেম জিনিসটা হলো। এবারে দেখি ওই এররটা আসছে কিনা। ওই এররটা কি আসছে? লেটস সি। এখনো তো আমার আসেনি, ঠিক আছে। বাট ওই ব্রাউজার রাউটারের এররটা কি আসছে? ব্রাউজার রাউটারের এরর তো আমার কাছে আসছে, কারেক্ট। আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে আমরা স্ট্রিক্ট মোডটাকে সরাই, স্ট্রিক্ট মোডকে সরাই। ঠিক, স্ট্রিক্ট মোড আমরা সরালাম। লেটস সি এরপরে কি এরর আসছে। এরপরেও বলছে ব্রাউজ রাউটার ইজ নট ডিফাইন্ড, কারেক্ট। হ্যাঁ স্যার। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায় সঞ্জয়? খুব একটা বেসিক প্রবলেম হচ্ছে, তুমি হয়তো আইডেন্টিফাই করতে পারছো না। আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম, অ্যালিয়াস। ব্রাউজ রাউটারকে আমরা কোন হ্যাঁ নামে স্যার। নিয়ে নিয়েছি? রাউটার। তাহলে আচ্ছা। হুম, কারেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে আমরা কি দেবো? রাউটার। রাউটার। খুব ভালো করে অবজার্ভ করো যে কোথায় আমরা অ্যালিয়াস ইউজ করছি, কোথায় আমরা নর্মাল ইউজ করছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো কুল, স্টার্টিং এ হবে একটু প্রবলেম হয়, ঠিক আছে। তাহলে এরপরে আমি একটা এরর পাচ্ছি, আনকট এরর, রাউটস ইজ নট ডিফাইন্ড, কারেক্ট। এই এররটা আসাই উচিত, কারণ এই আমাকে এখানে বলছিল যে রাউটস ডিফাইন নেই। তাহলে আমি কি করব? চুপচাপ এখানে যাব অ্যান্ড আসছে কি? হ্যাঁ স্যার। তাহলে আমি এখন কোন রাউটে আছি? কিছু নেই মানে স্ল্যাশ রাউট, তাহলে হোম পেজে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যদি আমি এখানে সাপোর্ট আস লিখি, তাহলে কি আমি কোন পেজে চলে যাব? সাপোর্ট আস। আচ্ছা আচ্ছা, সাপোর্ট পেজ। ঠিক হ্যাঁ। আছে। যদি আমি এখানে কন্ট্যাক্ট আস লিখি, তাহলে আমি কোন পেজে চলে যাব? কন্ট্যাক্ট আস। আচ্ছা, যদি আমি যে কোনো একটা ভুলভাল ইউআরএল লিখি, সাপোজ এরকম পেজ নট ফাউন্ড, তাহলে প্রপারলি আমি রাউটিং অ্যাচিভ করতে পারলাম, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। কারেক্ট। হ্যাঁ স্যার। তাহলে স্টেপ বাই স্টেপ যাব, কি কি করলাম। সবার ফার্স্টে আমরা যদি রাউটারকে ইমপ্লিমেন্ট করতে চাই, কি করতে হবে? npm i, দেন আমাদের প্যাকেজের নাম। সেকেন্ড, আমাদের যে app.js আছে, সেই app.js কে কার আন্ডারে র্যাপ আপ করতে হবে? ব্রাউজার রাউটার। ব্রাউজার রাউট। এরপর তুমি যে কোনো নাও মানে নামে ওটাকে ইয়ে করতে পারো, শর্ট করতে পারো, বাট আমাদের ব্রাউজার রাউটারের আন্ডারে ওটাকে র্যাপ আপ করতে হবে, কারেক্ট। থার্ড স্টেপ কি? হ্যাঁ স্যার। আমাদের রাউটস গুলোকে মেনশন করতে হবে। কিরকম ভাবে? আমাদের যদি মাল্টিপল রাউটস থাকে, তাহলে তাহলে কি কার আন্ডারে করতে হবে? রাউটস এর আন্ডারে একটা সিঙ্গেল করে রাউট যাবে। এখানে পাথ কি ডিনোট করছে? আমার ইউআরএলটা। পাথ কি ডিনোট করছে? আমার ইউআরএলটা। আর এলিমেন্ট কি ডিনোট করছে? আমি কোন পেজটাকে ইয়ে করতে চাই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো কুল। তাহলে সরাসরি এই জিনিসটা তো আমরা বুঝতে পারলাম। বাট এরপরে আমাকে একটা জিনিস বলো, আমরা যখন খুব বড় কোড লিখবো, তখন কি আমরা এরকম ভাবে ডিপ করে লিখবো? না। তখন আমরা কিরকম করে লিখবো? কম্পোনেন্ট স্ট্রাকচারে। তাহলে আমরা কি বলবো? এসআরসির ভেতরেই আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটার নাম কি দেবো আমরা? পেজেস। অ্যান্ড ফার্দার আমি আরেকটা পেজ কি ক্রিয়েট করব? কম্পোনেন্ট, ঠিক আছে? কম্পোনেন্ট। এরপরে পেজেস এর আন্ডারে আমার কোন পেজ থাকতে পারে? হোম পেজ থাকবে, ইয়েস অর নো? হ্যাঁ। চলো, তাহলে এটার আন্ডারে আমি আমার সবার ফার্স্ট কম্পোনেন্ট হোম পেজ ডট জেএসএক্স এটা ক্রিয়েট করলাম। আর যদি আমার স্ল্যাশ রাউট থাকে, তাহলে আমি কোন কম্পোনেন্টটাকে রেন্ডার করাবো? পেজ নট ফাউন্ড। স্ল্যাশ কম্পোনেন্ট বললাম, আচ্ছা হোম পেজ। হোম পেজ। হুম।
তাহলে এখানে আমি কাকে রেন্ডার করাবো? আমার হোম পেজকে। ঠিক? এরপরে চলো হ্যাঁ দেখি কি হচ্ছে। তাহলে আমি যদি আমার স্ল্যাশ আউটে যাই, তাহলে হোম পেজ আসছে, প্রপারলি আসছে। এরপরে এখানে তুমি তোমার মতো করে কোড লেখো, হ্যাঁ কারেক্ট? হ্যাঁ এরপরে স্যার আমি কি বলবো, আমি এই হোম পেজের মধ্যেই সেগ্রিগেট করব। কিরকম ভাবে? আমি সিম্পল, আমাদের এখন কাজ সিএসএস ফিএসএস এ না, তো আমি সিম্পল জিপিটি তে যাব, দেন আমি ওকে একটা হোম পেজের কোড লিখতে বলবো। ঠিক আছে? এগুলো তো নতুন করে শেখার কিছুই নেই, জাস্ট আমি একে বলবো যে ক্রিয়েট আ গুড লুকিং হোম পেজ উইথ navbar with some options। ঠিক আছে? আরে এ তো আবার সিএসএস আলাদা পেজে লিখছে। চলো ঠিক আছে, কোনো ইস্যু না। তাহলে বেসিক্যালি আমরা কি করব, আমরা আমাদের একটা স্টাইলস এর জন্য ফোল্ডার বানিয়ে নিই, যেখানে আমাদের সমস্ত স্টাইলস থাকবে। কারেক্ট? জাস্ট আ হ্যাঁ সেকেন্ড, স্যার আই এম গেটিং আ কল, জাস্ট আ সেকেন্ড। ইয়া সো যেটা বলছিলাম, আমরা একটা স্টাইলস এর জন্য আলাদা ফোল্ডার ক্রিয়েট করে দিই, এন্ড এখানে আমরা আমাদের সবার ফার্স্টে হোম ডট সিএসএস বলে একটা, বা আমরা এরকম করেই লিখি হোম পেজ ডট সিএসএস। কুল। এরপরে যে স্টাইলিংস গুলো আমাদের দিয়েছে, সবার ফার্স্টে আমরা এই স্টাইলিংস গুলোকে লিখে নিই, এন্ড আমাদের যে হোম পেজ আছে সেই হোম পেজটাকেও আমরা এখানে রেন্ডার করিয়ে নিই। এরপরে ইম্পোর্ট করতে হবে। কিভাবে ইম্পোর্ট করবে? এরকম চোখ বন্ধ করে কখনোই না, সবসময় ডট স্ল্যাশ মানে কি একটা ফোল্ডার ওপরে, তো কিছু পাচ্ছি না, ডট ডট স্ল্যাশ মানে দুটো ফোল্ডার ওপরে। তো এখানে আমি কাকে পেলাম? স্টাইলস। স্টাইলস এর মধ্যে কাকে রেন্ডার করাবো? হোম পেজ ডট সিএসএস। আর সিএসএস ঠিক? তাহলে প্রপারলি ইম্পোর্ট হয়েছে। এরপর আমার কাইন্ড অফ এরকম একটা ফর্ম ক্রিয়েট হয়েছে। why it is looking so weird? Okay, navbar home वगैरह वगैरह वगैरह। okay, done। okay, আচ্ছা আমার কিছু বেসিক স্টাইলিংস আছে। গট ইট গট ইট। কুল। তাহলে আমার একটা বেসিক পেজ তৈরি হয়ে গেছে। এরপরে এখানে যদি আমি যাই অ্যাবাউট, জাস্ট আমার রাউট পাল্টাচ্ছে, বাট আমার ভেতরে কন্টেন্ট পাল্টাচ্ছে না। কারেক্ট? হ্যাঁ স্যার আমি চাই যে আমার ভেতরের এই কন্টেন্টটাও পাল্টাক। তাহলে যেরকম ভাবে আমি হোম পেজ ক্রিয়েট করেছি, সেরকম ভাবে আমাদেরকে বাকি পেজগুলো ক্রিয়েট করে নিতে হবে। কারেক্ট? তাহলে হোম পেজের ভেতরে আমার যেরকম পেজেস এর মধ্যে আমার হোম পেজ আছে, এরপরে এখানে আমি একটা জিনিস ভুল করেছি। কি? আমি এখানে আমার ন্যাভবারটাকেও কি করেছি? সেম হোম পেজের মধ্যে লিখেছি। বাট আমি চাইলেই কি করতে পারতাম? ন্যাভবারটাকে একটা কম্পোনেন্টের মধ্যে ভেঙে নিতে পারতাম। কারেক্ট? দেন ওটাকে আমি কম্পোনেন্ট ফোল্ডারের মধ্যে রাখতে পারতাম, যাতে প্রত্যেকটা পেজের মধ্যে আমি জাস্ট এই কম্পোনেন্টটাকে ইউজ করতে পারি। কারেক্ট? তাহলে আমি কি বলবো? আমি সিম্পল বলবো যে ব্রেক ইট টু কম্পোনেন্টস লাইক navbar separately। তাহলে এ কি করছে? এ navbar-এর আলাদা কম্পোনেন্ট বানাচ্ছে। ঠিক আছে, মানাক। এন্ড আমার যে হিরো সেকশন আছে, সেই হিরো সেকশনটাকে ও নিজের মতো করে লিখেছে। কুল। এটা সাউন্ডস মোর গুড। হ্যাঁ স্যার তাহলে কম্পোনেন্টও আমার রিডিউস হয়ে গেল। হোম পেজ, পি ক্যাপিটাল ছিল না? হোপ সো ইয়েস। হ্যাঁ স্যার এখানে হয়ে যাবে আমার হোম পেজ ডট সিএসএস। আনওয়ান্টেড জিনিস আমি রাখবো না। এটা হয়ে যাবে আমার navbar ডট সিএসএস। তাহলে এখানে আমার স্টাইলস এর মধ্যে যেরকম আমি হোম পেজ ডট সিএসএস করেছি, আরেকটা আমার কি হয়ে যাবে? navbar ডট সিএসএস। ঠিক আছে? এন ক্যাপিটাল দাও, এন স্মল দাও, যেটা ইচ্ছা, তোমার উপর ডিপেন্ড করবে। এন্ড আমি এখানে আমার navbar কোথায় আছে? ওয়্যার ইজ navbar? এটা navbar।
তাহলে আমি এখানে কম্পোনেন্টের ভেতরে কি করে দেবো, একটা নতুন কম্পোনেন্ট বানাবো যেটার আমি নাম দিয়ে দেবো। আচ্ছা, এই কম্পোনেন্টস এর ভেতরেও আমার একটা ভালো স্ট্রাকচার ফলো হয় যে কোনটা আমার কোন পেজের কম্পোনেন্ট। তাহলে কম্পোনেন্টের ভেতরে আমি কি করতে পারি, আরেকটা জিনিস ক্রিয়েট করতে পারি যেটার ভেতরে আমি সাপোজ লিখলাম হোম পেজ। তাহলে আমি কি বুঝতে পারছি, যেরকম আমার হোম পেজের জন্য কিছু কম্পোনেন্ট থাকতে পারে, আমার কন্ট্যাক্ট আস পেজের জন্য কিছু কম্পোনেন্ট থাকতে পারে, কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, হ্যাঁ তাহলে স্যার, দেখো ওই জিনিসটাকে আমি কতটা ভাবে ব্রেকডাউন করলাম। তাহলে কম্পোনেন্টসকে আমি হোম পেজ কম্পোনেন্ট আর কন্ট্যাক্ট আস পেজ কম্পোনেন্ট। এরপর হোম পেজের মধ্যে আমি কি জানি, ন্যাভিগেশন বার থাকবে। কন্ট্যাক্ট আস পেজের মধ্যেও কি থাকবে, ন্যাভিগেশন বার থাকবে, কারেক্ট? তাহলে হ্যাঁ, এখানে হ্যাঁ আমার স্যার, আরেকটা যেটা ভালো অ্যাপ্রোচ ফলো হয় সেটা হচ্ছে আমার কমন কমন কম্পোনেন্ট কি কি। তাহলে কম্পোনেন্টস এর ভেতরে আমার কমন এর আন্ডারে কি আসবে, navbar ডট জেএসএক্স। এরপর আমি এখানে কি করব, এটা লিখলাম navbar এর কোড। এরপরে চলো দেখে নি, প্রপারলি ইম্পোর্ট করে নি, ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ স্টাইলস স্ল্যাশ navbar ডট সিএসএস। ডান। হ্যাঁ স্যার, এখানে দেখো হিরো সেকশনে এটাকে ডিভাইড করে রেখেছিল। তাহলে আমার আলটিমেট পেজটা কি, হোম পেজ, কারেক্ট? এখানে এরা আরো ভালো করে ব্রেকডাউন করেছে যে হোম পেজ ডট জেএসএক্স যেটা আছে সেটাকে ওরা ঠিক এরকম ভাবে লিখেছে, navbar আর হিরো সেকশন। ঠিক, এই হিরো সেকশন কম্পোনেন্টটা কার আন্ডারে পড়বে, কোন কম্পোনেন্টের আন্ডারে, হোম কমনের পেজে আন্ডারে, বলুন। কারেক্ট? তাহলে এটা আমার পড়ে যাবে হোমের আন্ডারে। তাহলে হিরো সেকশন ডট জেএসএক্স। এরপর এখানে আমি কি করে দেবো, আমার যে হিরো সেকশনের কোডটা ছিল সেই হিরো সেকশনের কোডটাকে আমি লিখলাম। অ্যান্ড এটার জন্য কিছু রেলিভেন্ট আমার স্টাইলিং থাকবে। স্টাইলস তুমি যেরকম ইচ্ছে নিতে পারো, ঠিক আছে? স্টাইলস অতটা ম্যাটার করে না। ইনফ্যাক্ট আমরা স্টাইলস এরকম আলাদা ফোল্ডারে ঠিক আছে লিখছি, বাট যখন তুমি প্রোডাকশন বেসড কোড দেখবে তো ওখানে এরকম র সিএসএস লেখা হয় না, অনেকবার এর আগেও বলেছি আমি, কারেক্ট? হ্যাঁ স্যার, তাহলে এখানে হয়ে গেল আমার হিরো সেকশন ডট সিএসএস। এটা স্টাইলিংটা আমরা নিয়ে নিই, navbar ডট সিএসএস। এটা কি হয়ে গেল, navbar, এটা হয়ে গেল, এটা হয়ে গেল আমার হোম পেজ, এটা হয়ে গেল আমার navbar ডট সিএসএস। একবার চেক করে নিই navbar ডট সিএসএস আমরা কোড লিখেছি কিনা। ডান, navbar ডট সিএসএস। এটা হয়ে গেল আমাদের হিরো সেকশন ডট সিএসএস। তাহলে হিরো সেকশন ডট সিএসএস এ আমরা কি করব, কোড লিখবো। অ্যান্ড লাস্টলি আমাদের হোম পেজ ডট সিএসএস, যেটার মধ্যে বেশি কিছু নেই, এটা। ঠিক আছে? তাহলে এরপরে আমরা একটা জিনিস চেক করি যে এ আমাদের যে ফাইল স্ট্রাকচারটা দিয়েছে সে কিরকম ভাবে দিয়েছে, কম্পোনেন্টস এর ভেতরে navbar ডট জেএস আর হিরো সেকশন ডট জেএস। ঠিক আছে? আমরা কিরকম স্ট্রাকচার ক্রিয়েট করেছি ভালো করে দেখবে, ঠিক আছে? আমি একবার সবগুলোকে এসআরসি কে ক্লোজ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ওপর স্ট্রাকচার, ঠিক আছে? স্টাইলস দিয়ে যে কোনো ডেভেলপার কি বুঝতে পারছে যে এখানে আবার সমস্ত সিএসএস ফাইলস আছে, প্রপারলি এস্টাবলিশড। পেজেস, ওকে, পেজেস এর মধ্যে আমি কি বুঝতে পারছি, আচ্ছা হোম পেজ ডট জেএসএক্স। কোনো যখন ডেভেলপার ওপেন করলো তখন সে দেখতে পাচ্ছে আচ্ছা হোম পেজ ডট জেএসএক্স এটার মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, একটা ন্যাভবার আর আরেকটা হিরো সেকশন। কুল, কুল। তাহলে ন্যাভবার কোথা থেকে ইম্পোর্ট হবে, ন্যাভবার ইম্পোর্ট হবে আমার কম্পোনেন্টস থেকে। কম্পোনেন্টস এর মধ্যে এটা কি কমন কম্পোনেন্ট, হ্যাঁ সবার জন্য থাকবে। তাহলে কমনের ভেতরে ন্যাভবার, কারেক্ট? হ্যাঁ স্যার, আমরা যদি এখানে যাই, কমনের ভেতরে আমার ন্যাভবারটা আছে, ক্লিয়ার? এরপরে হিরো সেকশন, হিরো সেকশনও আমার একটা কম্পোনেন্ট। চলো ঠিক আছে, তাহলে এটাও কোথা থেকে ইম্পোর্ট হবে, কম্পোনেন্টস, বাট এটা স্পেসিফিক কোন পেজের কম্পোনেন্ট, হোম পেজের। তাহলে হোম পেজের মধ্যে হিরো সেকশন, কারেক্ট? তাহলে আমি ইম্পোর্ট করে দিলাম। তাহলে এসআরসির ভেতরে আমরা কম্পোনেন্টসটাকেও আরো ফার্দার কিরকম ভাবে সেগ্রিগেট করেছি, কমন কম্পোনেন্টস, প্রত্যেকটা পেজেস ওয়াইজ কম্পোনেন্ট। তাহলে এখানে আমি একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পাচ্ছি যে আচ্ছা হোম পেজের জন্য শুধু এই কম্পোনেন্টস। আর এখানে আরেকটা ভালো রেলিভেন্ট জিনিস কি, যে আমার পেজেসের যেটা নাম হোম পেজ ডট জেএসএক্স আমি এখানে ফোল্ডারের নামটা ওটাই দিয়েছি যাতে আমার রেলিভেন্ট থাকে, কারেক্ট? তাহলে এখানে আমার কি হ্যাঁ হচ্ছে, স্যার, যে কোনো ডেভেলপারই আমার কোডকে ভালোভাবে বুঝতে পারছে। দেখো যেই কোডটা আমি লিখেছি সিমিলার ওয়েতেও চ্যাট জিপিটি কি করেছে, পেজেস। ঠিক আছে? কারণ এর যে এআই মডেল, এর এআই মডেলকেও এরকম ভাবেই ট্রেন করা হয়েছে যে কমন ডেভেলপারসরা যে প্র্যাকটিস ফলো করে সেগুলোই আমি ইউজ করব। ক্লিয়ার?
হ্যাঁ স্যার। কুল। এরপরে এখানে আমার কিছু এরার্স আসছে। কি এরার্স? অবভিয়াসলি স্টাইলিংস এর এরার আসছে। তো এই স্টাইলিংস সিএসএস গুলোকে আমরা ঠিক করে নেব। স্টাইলস ডট কি হয়ে যাবে আমার, এটা হিরো সেকশন না, হিরো সেকশন ডট সিএসএস। চলো ঠিক আছে, দেখি আর কি কি এরার আসছে। না, আর কোনো এরার আসছে না। তাহলে এরপরে যদি আমরা যাই, প্রপারলি আমাদের সেগ্রিগেট হয়ে গেছে, ইয়েস অর নো? এরপরে আমরা কি বলতে পারি যে আমাদের যখনই কেউ হোম পেজ ওপেন করছে তখন সবার ফার্স্টে ন্যাভ বার, তারপরে হিরো সেকশন। হিরো সেকশনের মধ্যে কি লেখা আছে? এটা আমার হোম পেজ, ওয়েলকাম টু মাই হোম পেজ আমি বলে দিচ্ছি। ঠিক, ডান। তাহলে এই জিনিসটা আমার হয়ে গেল। ক্লিয়ার? এরপরে যদি আমার হ্যাঁ হোম স্যার। পেজ ডান হয়ে যায়, আমার আরো কি কি পেজ ক্রিয়েট করতে হবে? অ্যাবাউট আস, সার্ভিসেস আর কন্ট্যাক্ট আস। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার। এখানে আমি পেজেস এর মধ্যে আমার পরের কম্পোনেন্ট ক্রিয়েট করব, যেটার নাম হচ্ছে আমার অ্যাবাউট আস ডট জেএসএক্স। ঠিক আছে? এখানেও আমি কি করব? নর্মাল নর্মাল ওকে বলবো যে সিম্পল ভাই কোড লিখে দে আমাকে। আমার ডম শেখার আছে, আমার আননেসেসারি এসব শেখার নেই। বেসড অন ইয়োর প্রেভ কোড ডু ব্রেক দিস component into pieces and write relevant code. চলো, তাহলে অবভিয়াসলি আমি জানি যে এখানে আমাকে একটা স্টাইল ডট সিএসএস ক্রিয়েট করতে হবে। তাহলে আমি এখানে কি করে দেবো? স্টাইল ডট সিএসএস বলছি, অ্যাবাউট আস ডট সিএসএস। ঠিক, অ্যাবাউট আস তাহলে কি, এখানেও এগেন আমার অ্যাবাউট আস-এর জন্য এ কিছু কম্পোনেন্ট বানিয়েছে। কি কি কম্পোনেন্ট বানিয়েছে? একটা টিম সেকশন বানিয়েছে আর একটা মিশন সেকশন বানিয়েছে। ক্লিয়ার? আর এখানে হেডার বানিয়েছে। আমরা হেডার ফেডার দেবো না, আমরা ডাইরেক্ট কাকে দেবো? আমাদের nav বারকে। nav bar, হ্যাঁ। ক্লিয়ার? এই জিনিসটাকে হ্যাঁ আমরা স্যার। সরাই। উপসি, সরি, আমি সিএসএস কম্পোনেন্টের মধ্যে লিখছি। এটাকে আমাকে লিখতে হবে এইখানে। রিঅ্যাক্ট লাগবে। এটা কি নিড আছে? অবভিয়াসলি না। তাহলে আমরা এটার জায়গায় কি করব? আমাদের navbar নেব। আর এখানে সিম্পল হেডারের জায়গায় কাকে রিপ্লেস করে দেবো? আমাদের navbar কে। nav, ঠিক আছে, এটা হলো। হেডারের কোড লাগবে না। দুটো আরো কম্পোনেন্ট লিখেছে, সরি হ্যাঁ কম্পোনেন্টই লিখেছে। তাহলে আমরা ওই কম্পোনেন্ট গুলোকে বানাবো। তাহলে এরপরে এই কম্পোনেন্টটা কার আন্ডারে পড়বে? কমন কম্পোনেন্ট না। তাহলে এখানে আমি স্পেসিফিক আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, যে ফোল্ডারটা কার জন্য হবে? আমার অ্যাবাউট আস এর জন্য। outhouse, ঠিক, এটার মধ্যে সবার ফার্স্ট কম্পোনেন্ট এটা। এখানে যাব, পেস্ট করব। ঠিক, এরপরে আরেকটা কম্পোনেন্ট কিসের জন্য ক্রিয়েট হবে? টিম সেকশন। তাহলে এখানে ডট জেএসএক্স। গেলাম, ডান। প্লাস সিএসএস ফাইলস, সিএসএস ফাইলস আছে। তাহলে আমি সিএসএস ফাইলস গুলো নেব। তাহলে অ্যাবাউট আস ডট সিএসএস, এখানে গিয়ে আমি কি করব? এই সিএসএসটা দিচ্ছি। মিশন সেকশন ডট সিএসএস, স্টাইলস, স্টাইলস এর মধ্যে হয়ে যাবে আমার মিশন সেকশন ডট সিএসএস এটা। এরপরে টিম সেকশন ডট সিএসএস। ঠিক, এটার মধ্যে কি চলে আসবে এবার? এটা। ক্লিয়ার? আর কিছু নেই। এরপরে একবার ডিবাগ করে নিই। তাহলে অ্যাবাউট আস বানালাম, ঠিক আছে। অ্যাবাউট আস মানে ন্যাভবার প্রপারলি ইম্পোর্টেড। মিশন সেকশন ঠিক করে কি ইম্পোর্ট করেছি? চেক করে নিই। তাহলে এটাকে সরালাম, চোখ বন্ধ করে কখনোই ইম্পোর্ট না। আমি জানি কম্পোনেন্টস, কম্পোনেন্টস এর ভেতরে কোন কম্পোনেন্টে? অ্যাবাউট আস এর মধ্যে মিশন। ক্লিয়ার? এটাও এমনি করে কম্পোনেন্টস, কম্পোনেন্টস এর ভেতরে অ্যাবাউট আস এর পেছনে টিম সেকশন। স্টাইলিংও আমরা কি করব? ওরকম ভাবেই স্টাইলস, স্টাইলস এর ভেতরে আমাদের
about us ডট সিএসএস। ঠিক, এটা হয়ে গেল। এবারে এখান থেকে ইন্ডিভিজুয়ালি এক একটা কম্পোনেন্টে যাবো। সবার ফার্স্টে মিশন সেকশন কি কি হচ্ছে, শুধু সিএসএস ইম্পোর্ট করছে, ঠিক আছে। তাহলে ইম্পোর্ট স্টেটমেন্ট গুলোকে প্রপারলি লিখবো। দুটো স্টেপ বাইরে গেলাম, তাহলে কোথায় উঠলাম, এই অ্যাবাউট আস, কমন, কন্ট্যাক্ট আস, হোম পেজ। মানে এখন আমি কোন পেজে ছিলাম, মিশন সেকশন ডট জিএসএক্স। মিশন সেকশন ডট জিএসএক্স কোথায় আছে, এখানে। ঠিক এটা থেকে About আমি us. একটা ফোল্ডার যদি উপরে যাই কোথায় যাব, অ্যাবাউট আস। যদি দুটো স্টেপ About উপরে us. যাই কোথায় যাব, কম্পোনেন্টে। কম্পোনেন্টের আন্ডারে কি কি আছে, অ্যাবাউট আস, কমন, কন্ট্যাক্ট আস, হোম পেজ। ঠিক আছে, দুটো ডট মানে দুটো ফোল্ডার উপরে যাচ্ছি। ঠিক, তাহলে এখানে আমি পাচ্ছি না, আমাকে আরো কোথায় আরো উপরে যেতে হবে। তাহলে এখানে যদি এবার ডট স্ল্যাশ লিখি কোনো লাভ নেই, কারণ আমি আবার কোথায় চলে যাব, সেম ফোল্ডারেই থাকবো। তাহলে ডাবল ডট স্ল্যাশ। এরপরে কোথায় গেলাম, আরো দুটো ফোল্ডার উপরে, মানে এসআরসির ভেতরে। এসআরসির ভেতরে কি কি আছে, স্টাইলস আছে। এরপরে স্টাইলস এর ভেতরে আমি কোথায় যাব, আমার মিশন সেকশন ডট সিএসএস, কারেক্ট। Yes, sir. কোনো ইস্যু, No, sir. ফোল্ডার স্ট্রাকচার বুঝতে পারছো। Yes, sir. স্লাইডলি আমরা একটু ডিফিকাল্ট ফোল্ডার স্ট্রাকচার ফলো করছি, বাট ট্রাস্ট মি কি এটাই অ্যাকচুয়াল স্ট্রাকচার। এটার থেকেও কমপ্লিকেটেড হয়, বাট স্টিল এটা ওয়ান অফ দ্য এরকম প্রজেক্ট যেখানে তুমি লাইভলি শিখতে পারছো। ঠিক আছে, তাহলে আপাতত দুটো পেজ আমার বানানো হয়ে গেছে, কুল। এরপরে দুটো পেজকে আমরা লিঙ্ক কি করে করব, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, কারেক্ট। তো আমরা লিঙ্কিং কোথায় করছিলাম, আমাদের অ্যাপ ডট জিএসএক্স এর। তাই যেরকম হোম পেজ, তো সেরকমই এই এলিমেন্টটাকে সরিয়ে আমরা কাকে রেন্ডার করব, About us, basically. অ্যাবাউট আস পেজকে, কারেক্ট। তাহলে হয়ে গেল। এরপরে দেখি এখানে যদি আমরা যাই অ্যান্ড লিখি অ্যাবাউট আস, অ্যাবাউট আস পেজ আসছে। অ্যাবাউট আস পেজ তো আসছে, বাট আমরা একটু ভুল করেছি অ্যাকচুয়ালি, ভুল জায়গায় লিখে রেখেছি। এইখানে লিখতে হতো, কারেক্ট, এইখানে। Yes, sir. এরপরে অ্যাবাউট আস পেজে যদি কেউ হিট করে তাহলে কোন রাউটারটা হিট হবে, অ্যাবাউট আস। কুল। তাহলে হচ্ছে কি, না, কারণ আমরা অ্যাবাউট আস পেজটাকে ইম্পোর্টই করিনি। তাহলে ইম্পোর্ট অ্যাবাউট আস। তাহলে অ্যাবাউট আস পেজ আমার কি হয়ে গেল, রেন্ডার হয়ে গেল, কারেক্ট। Yes, sir. অ্যাবাউট আস পেজ আমাদের রেন্ডার হয়ে গেছে, বাট একটু এখানে আমার স্টাইলিংয়ে প্রবলেম হচ্ছে। সেজন্য আমরা কি করব, অ্যাবাউট আস থেকে এই স্টাইলিংটাকে সরাবো। ঠিক আছে, এটা আবার হয়ে গেল, কুল। তাহলে আমার হোম পেজ কিরকম দেখতে ছিল, এরকম। অ্যাবাউট আস কিরকম হয়ে গেল, এরকম। আচ্ছা, দুটোর মধ্যে কি ফন্ট আলাদা আলাদা আছে? ইয়াপ, ফন্ট আলাদা Yes, আলাদা sir. আছে। তাহলে আমি ফন্টকে সেম করতে চাই, সরি। তো ফন্টকে সেম করতে হলে আমি কি করব, আমার যে হোম পেজ ডট সিএসএস এটার মধ্যে আমার বোধহয় ফন্ট এরিয়াল আছে, কারেক্ট। তো আমি কি করব, কমনলি অ্যাপ্লাই করতে চাই। তাহলে কমনলি অ্যাপ্লাই করার জন্য কি করব, ইন্ডেক্স ডট সিএসএস এর মধ্যে আমি লিখে দেবো, কি লিখে দেবো, যে আমার ইউনিভার্সালি কি হবে, ফন্ট ফ্যামিলি এটা, কারেক্ট। তাহলে এবারে ঠিক আছে, কারেক্ট। এরপরে সঞ্জলি এখানে আমরা একটা জিনিস তো বুঝতে পারছি, যে আমরা আরামসে কি করে নিতে পারছি, হোম মানে এখানে ইউআরএল দিয়ে আমরা চেঞ্জ করতে পারছি, কারেক্ট। বাট সেরকম তো আমার অ্যাকচুয়ালিতে হয় না। আমার অ্যাকচুয়ালি কি হয়, যে আমার একটা বাটন থাকে, ইয়েস অর নো, Yes, sir. আমার কোনো বাটন থাকে, কারেক্ট। এরপরে আমরা এই জিনিসটাকে কি করে করতে পারি, যে আমরা হোমে ক্লিক করলে হোমে চলে যাবো, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে চলে যাবো। তাহলে এই জিনিসটা আমাদের কোথায় লেখা হয়েছে, এই জিনিসটা লেখা হয়েছে আমার navbar.jsx এ, কারেক্ট।
এখানে আমার এ দিয়ে লেখা আছে, বাট এ তো আমার HTML এ ইউজ হতো। এটা কোথায় ইউজ হতো আমাদের? HTML এ, হ্যাঁ কারেক্ট? তো আমরা না হ্যাঁ স্যার এখানে এ ট্যাগ ইউজ করি না, আমরা এখানে একটা অন্য ট্যাগ ইউজ করি। সেই ট্যাগটার নাম কি? সেই ট্যাগটার নাম হচ্ছে আমাদের লিঙ্ক ট্যাগ। তাহলে এই জিনিসটাকে আমি সরাবো, এই জিনিসটাকে আমি সরাবো, ঠিক আছে? আর আমি কি করব, 4টে এলআই বানাবো, এলআই ইন্টু 4, আর প্রত্যেকটা এলআই এর ভেতরে আমার একটা ট্যাগ থাকবে, সেই ট্যাগটার নাম কি? লিঙ্ক ট্যাগ, ঠিক? লিঙ্ক ট্যাগ। তাহলে লিঙ্ককে যদি আমি ইউজ করতে চাই, তাহলে আমাকে লিঙ্ককে ইম্পোর্ট করতে হবে, কারেক্ট? কোথা থেকে ইম্পোর্ট করব? রিঅ্যাক্ট আউটার ডম, ঠিক আছে? এরপরে লিঙ্কের মধ্যে আমার কি থাকে, কোথায় লিঙ্ক করাতে চাইছি, তাহলে টু দিয়ে আমি এখানে কি লিখি, আমার কোন পাথে, তাহলে এটা কি হয়ে যাবে আমার স্ল্যাশ, কোন পেজে থাকবে আমার? হোম, ঠিক? সেকেন্ড আরেকটা আমি লিঙ্ক লিখছি, লিঙ্ক টু, কোন পাথে থাকবে আমার? স্ল্যাশ about us অ্যাবাউট আস। আমি এখন দুটোই লিঙ্ক নিচ্ছি, ঠিক আছে? দুটো নিয়েই পড়ি, না হলে আমাদের অনেকটা বড় প্রজেক্টটা হয়ে যাবে। বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের নেওয়া নিয়ে মতলব। তাহলে এটা হয়ে গেল। অ্যান্ড আমাদের যে app.jsx আছে, app.jsx থেকেও আমরা এই বাকি যে জিনিসগুলো লিখেছি, কন্ট্যাক্ট পেজ বাগেরা বাগেরা, এগুলোকে আমরা সরিয়ে দিই, ঠিক আছে? শুধু দুটো, একটা হোম, অ্যাবাউট, আর এগুলো ছাড়া যদি ইউজার হিট করে তাহলে পেজ নট ফাউন্ড। ডান। এরপরে আমরা আমাদের ন্যাপ বারের মধ্যে লিখে রেখেছি লিঙ্ক টু, ক্লিয়ার? এই লিঙ্ক টুটা বেসিক্যালি কি করে? এই লিঙ্ক টুটা আমাদেরকে বোঝায় যে আমরা কোন পেজে রিডাইরেক্ট করতে চাইছি। তাহলে এখন আমরা যদি এখানে সাপোজ আমি এখানে লিখলাম আমার লোকাল হোস্ট কততে চলছিল, 5173, কারেক্ট? 5173 বেসিক এটা, যেই মোমেন্টে আমি এটাতে ক্লিক করব, আমি কি রিডাইরেক্ট করতে পারলাম? হ্যাঁ স্যার তাহলে সাকসেসফুলি, জাস্ট গিভ মি আ সেকেন্ড, জাস্ট গিভ মি আ সেকেন্ড, আমি তাহলে সাকসেসফুলি রিডাইরেক্ট করতে পারলাম, ইয়েস অর নো? হ্যাঁ স্যার কারেক্ট? তাহলে আমি কি আমার রাউটিংটাকে সাকসেসফুলি এনেবল করতে পেরেছি, ইয়েস অর নো? লিংকের থ্রু। হ্যাঁ স্যার বাট সঞ্চয়, এখানে একটা প্রবলেম, তুমি কি বুঝতে পারছো খালি চোখে দেখে যে তুমি কোন পেজের মধ্যে আছো? হোম পেজে আছো নাকি ইয়ে পেজে আছো? অবভিয়াসলি না স্যার কন্টেন্ট দেখে বুঝতে পারছো, বাট ন্যাপবার দেখে কি বুঝতে পারছো? না স্যার না। তাহলে এখানে আমার এক ধরনের স্পেশাল টাইপ অফ জিনিস আছে, যেটাকে আমরা কি বলি? ন্যাভ লিঙ্ক, যেটাকে আমরা বলি ন্যাভ লিঙ্ক, ঠিক আছে? ন্যাভ লিঙ্ক বেসিক্যালি কি করে, এখন যদি তুমি দেখো, আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করছি আমি, ও কুল, অ্যান্ড চলো এখন তো আমি না এটাকে কম্পোনেন্ট স্ট্রাকচার ব্রেকডাউন করে দিয়েছি, না হলে দেখাতে পারতাম। আম, এই তো এটা আছে, এটা আছে, ক্লিয়ার? সামথিং এরকম করে আছে। অবভিয়াসলি এখানে তো তুমি href দাওই নি, তাহলে কেন href আসছে? কারণ বলেছিলাম আলটিমেটলি তুমি রিঅ্যাক্ট লেখো, যাই লেখো না কেন, তোমার ব্রাউজার কি বোঝে অনলি? HTML CSS চলে স্যার তাহলে আলটিমেটলি ওই কোড কনভার্সনটা হয়, ঠিক আছে? বাট এটা অতটা অপটিমাইজ লাগছে না। তাহলে এখানে আমাদের কাছে একটা সেকেন্ড অপশন আছে, সেটা হচ্ছে আমাদের ন্যাভ লিঙ্ক। ন্যাভ লিঙ্ক, ন্যাভ লিঙ্ক বেসিক্যালি কি করে, আমার যেই পেজটাতে আমি ক্লিক করি সেখানে একটা অ্যাক্টিভ ক্লাস লাগিয়ে দেয়, সেখানে একটা অ্যাক্টিভ ক্লাস লাগিয়ে দেয়, ঠিক আছে? তাহলে ন্যাভ লিঙ্ককে যদি আমরা ইউজ করতে চাই, আমাদেরকে কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে। এরপরে ন্যাভ লিঙ্কের মধ্যে যেটা বললাম, যে সাপোজ আমার যেই পেজটা অ্যাক্টিভ আছে, মানে যেই লিঙ্কটার উপর আমি হোভার করে রেখেছি, ক্লিক করে রেখেছি, হোভারটা ক্লিক করে রেখেছি, সেটা কি হয়ে যায়? অ্যাক্টিভ কনসিডার করা হয়, কারেক্ট? তাহলে এখানে দেখো একটা কি ক্লাস অ্যাড হয়ে গেল, অ্যাক্টিভ অ্যাক্টিভ ক্লাস। এরপর যদি তোমার কাছে অ্যাক্টিভ ক্লাস থাকে, তাহলে তুমি তোমার মতো নিজের মতো করে স্টাইলিং করতে পারো। তাহলে এখানে তুমি বলতে পারো যে যেই ক্লাসগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, সেটাকে তুমি কি বলে দেবে? ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ তুমি এখানে কি কালার বলে দাও, ডার্ক গ্রিন, ডার্ক গ্রিন, ঠিক আছে? আর হালকা তুমি এটাকে প্যাডিং দিয়ে দাও, কত? 0.5 রেম অ্যারাউন্ড।
তাহলে এটা, তাহলে এখন তুমি কি ক্লিয়ারলি বুঝতে পারছো যে যদি হোমে ক্লিক করো, হোমে আছো, এটাতে ক্লিক করলে এটাতে চলে আসছে প্রপার। তাহলে ন্যাভ লিঙ্ক আর নর্মাল লিঙ্কের মধ্যে ডিফারেন্স বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কোনো রকম কোনো ইস্যু এটাতে? না স্যার। ক্লিয়ার। তাহলে এতদূর অবধি যদি তোমার কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। একবার কোড দেখে নাও, কোডটাকে ভালো করে অ্যানালাইজ করে নাও। যেই পেজটা সাপোজ দেখতে চাইছো আমাকে বলো, 2 মিনিটের টাইম দিলাম। স্যার এই টিম সেকশনটা কি মিটা টিম ওই সেকশন ওই পার্টটা? কোনটা? স্যার এই টিম সেকশন ডট জেএসএক্স যেটা ছিল টিম সেকশন ডট জেএসএক্স। অ্যাবাউট আস স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটাই। এলাইস জনসন, বব স্মিথ আর ক্যারল উইলিয়ামস সামথিং কিছু, ওইটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কুল। এরপরে সাপোজ সঞ্চারী এতটা তো ক্লিয়ার হয়ে গেল, এতটা অবধি কোনো অসুবিধা নেই। বাট সঞ্চারী একটা জিনিস কখনো কখনো ভেবে দেখেছো যে আমাদের নেস্টেড রাউটিং থাকে, মানে সাপোজ আগে তোমাকে কোন রাউটে আসতে হবে, এই স্ল্যাশ রাউটে আসতেই হবে, তারপরেই তুমি কাকে সার্ভ করতে পারবে? এই অ্যাবাউট আসকে, কারেক্ট? যেরকম সাপোজ ধরো আমরা রাউটিং গুলো কিরকম করে থাকে, অ্যাবাউট আস এর ভেতরে অ্যাবাউট আস প্রোফাইল, তারপরে অ্যাবাউট আস স্ল্যাশ এডুকেশন ডিটেলস, অ্যাবাউট আস স্ল্যাশ কোম্পানি মিশন, অ্যাবাউট আস স্ল্যাশ কোম্পানি ভিশন, এরকম করে থাকে। তার মানে বেসিক রাউট মানে বেস রাউট কোনটা? অ্যাবাউট আস। তাহলে অ্যাবাউট আস এর আন্ডারে আমার কি ইয়ে থাকে? চাইল্ড রাউটিং। হ্যাঁ স্যার। সাপোজ আমি তোমাকে যদি খুব ব্রিফলি বলি, তোমার কাছে একটা রাউট আছে অ্যাবাউট আস কিংবা অ্যাবাউট স্ল্যাশ এবিসি, এরপরে অ্যাবাউট স্ল্যাশ বিসিডি, অ্যাবাউট স্ল্যাশ সিইডি। তাহলে তুমি প্রত্যেকবার একটা ইউনিক ইউআরএল এ তো যাচ্ছ, বাট ইউনিক ইউআরএল এ যাওয়ার আগে তোমাকে কোন রাউটে হিট করতে হচ্ছে? অ্যাবাউট। হ্যাঁ তাহলে অ্যাবাউটটা কি? একটা পেরেন্ট রাউট, আর সেটার আন্ডারে কি আছে? মাল্টিপল সাব রাউটস আছে, কারেক্ট? তাহলে ওই জিনিসটাকে তুমি কি করে করতে পারো, চলো সেটাকে আমরা এবারে দেখে নিই। ঠিক আছে? বুঝতে পারলে প্রবলেম স্টেটমেন্টটা কি? হ্যাঁ স্যার। কুল। তো সাপোজ ধরো এই যে তোমার যতগুলো রাউট আছে প্রত্যেকটা রাউটকে স্ল্যাশের মধ্যে থেকে যেতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা রাউটকে। তাহলে এখানে তুমি ইনস্টেড অফ হোম এটাকে সাপোজ তুমি বলে দাও তোমার মেন পেজ, তোমার মেন পেজ। এবার অবভিয়াসলি তুমি যদি মেন পেজ লেখো তাহলে মেন পেজের জন্য তোমাকে একটা কম্পোনেন্ট লিখতে হবে, কারেক্ট? তাহলে অবভিয়াসলি মেন পেজ সবার জন্য কমন থাকবে। তাহলে এখানে আমি কি বলবো? মেন পেজ ডট জেএসএক্স, ঠিক আছে? আর এখানে আমি সিম্পল, একদম বেসিক সিম্পল ভাবে কি বলবো, যে যদি আমি একটা পেরেন্টের আন্ডারে, আমি আমার একটা পেরেন্টের আন্ডারে যদি সাব চাইল্ডদের রেন্ডার করাতে চাই, তাহলে আমাকে যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে আউটলেট বলে একটা জিনিসের। কি বললাম? আউটলেট বলে একটা জিনিসের, কারেক্ট? তো আমি এখানে কি করব? আউটলেট। আউটলেট কোথা থেকে আসবে? রিয়াক্ট আউটার ডম। তাহলে আমার মেন পেজ কি করবে? আমার যে সাব বা আমার যে চাইল্ড গুলো ছিল সেই চাইল্ড গুলোকে রেন্ডার করাবে। ক্লিয়ার? এখনো যদি মেকানিজমটা বুঝতে হ্যাঁ না স্যার। পারছো কোনো ইস্যু না? আমার মেন পেজ এখনো কিছু দেখতে পাচ্ছ না? পুরো ফাঁকা দেখতে পাচ্ছ, কারেক্ট? আচ্ছা এখানে যদি হ্যাঁ আমি স্যার। লিখি হাই, তাহলে কি হাই দেখতে পারবে? দেখতে না। পারছো না। কেন? কারণ এই মেন পেজটাকে আমরা ইম্পোর্টই করে দিই। তো চলো মেন পেজ ইম্পোর্ট করলাম, হাই দেখতে পারছো, কারেক্ট? বাট আমি তো চাই যে স্ল্যাশে কি আসুক? আমার হোম পেজ আসুক, কারেক্ট? তো আমি কি বলবো? যে আসবে, নিশ্চয়ই আসবে, বাট একটু ডিফারেন্ট ওয়েতে আসবে। কিরকম? আমি আরেকটা রাউট ডিফাইন করব, এটার কোনো পাথ হবে না। বেসিক্যালি এই পাথটা যেটা মেন পেজ, এটাই আমি কি লিখবো? ইন্ডেক্স। এখানে আমার কোন এলিমেন্ট রেন্ডার হবে? এখানে আমার রেন্ডার হয়ে যাবে আমার হোম পেজ। কি লিখছি না লিখছি আই নো যে কনফিউশন হচ্ছে,
বাট এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। আমার এখন কি বলে দিলাম, বেস রাউট কোনটা, বেস রাউট কোনটা, স্ল্যাশ, মেইন পেজ, আচ্ছা কারেক্ট। slash। এরপরে হ্যাঁ, এটার মধ্যে আমি লিখছি ইন্ডেক্স। ইন্ডেক্স মানে কি, যে যখনই কোনো রাউট এটাই হিট করবে তখন কোন পেজ রেন্ডার হবে, হোম পেজ। হোম পেজ। যখনই এটাই হিট হচ্ছে কে আসবে, অ্যাবাউট আস পেজ। কিন্তু About এই us। অ্যাবাউট আস পেজটা এখন কার অ্যাক্ট করছে, এইটার অ্যাক্ট করছে। এটা আমার পেরেন্ট হয়ে গেল, আর হুম, এটার আন্ডারে আমার এগুলো চাইল্ড হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ স্যার। এই হোম পেজ আর অ্যাবাউট আস পেজ আর এই আমার 3 নম্বর যেটা আছে স্টার, এগুলো হুম, এখন কার আন্ডারে পড়ে গেল, এই মেন পেজের আন্ডারে, যে হুম, স্ল্যাশ। ঠিক আছে? হ্যাঁ এরপরে স্যার। প্রুফ চাই, প্রুফ অফ কনসেপ্ট চাই। উইদাউট প্রুফ আমরা কথা বলি না। তাহলে অ্যাবাউট, এরপরে চলো দেখি, আমরা এখানে লিখি অ্যাবাউট, অ্যাবাউট আস নয় কিন্তু অ্যাবাউট লিখবো। তাহলে যে আমি অ্যাবাউট লিখলাম কোন পেজ চলে এলো, হাই বলে আমার মেইন চলে পেজ। এলো, মেন পেজ চলে আসছে। ঠিক হ্যাঁ, আছে? এরপরে হ্যাঁ, যদি আমি অ্যাবাউট আস, এটাকে কার থ্রু আসতে হবে, অ্যাবাউট এর থ্রু আসতে হবে। তাহলে অ্যাবাউট স্পেস অ্যাবাউট আস কি বলছে, পেজ পেজ না। নট ফাউন্ড, পেজ নট ফাউন্ড, কারেক্ট। হ্যাঁ, কেন এই জিনিসটা বলছে, কেন এই জিনিসটা বলছে, এনি আইডিয়া? ট্রাই করো, ট্রাই করো। যদি এখন তুমি অ্যাবাউটটা না লেখো, সাপোজ অ্যাবাউট আস লিখলে, তাহলে এসছে, হ্যাঁ স্যার। তাহলে তো আসছে। হুম, যদি এখন তুমি শুধু এই স্ল্যাশটা লেখো তাহলে কি আসবে, হোম পেজ। তাহলে হোম পেজ আসছে, হোম পেজ হুম, আসছে। একটা কোনো বিহেভিয়ার দেখতে পাচ্ছ, কিছু একটা বিহেভিয়ার, একটা বিহেভিয়ার এখানে দেখার খুব ভালো স্কোপ আছে। একবার এই জায়গাটাকে ট্রাই করো যে কি হচ্ছে আলটিমেটলি। এনি আইডিয়া? ছাড়ো, চলো এক্সপ্লেন করছি আমি বেসিক ভাবে। সাপোজ এটাই আছে, ঠিক আছে, স্ল্যাশ এটা। এরপর তুমি কি চাইছো যে যখনই স্ল্যাশ হিট হবে তখনই কোন পেজটা হিট হোক, হোম পেজ, কারেক্ট। তাহলে সাপোজ স্ল্যাশ হিট হলেই তুমি কি বলছো, এখানে আউটলেট আসছে, ঠিক আছে, বাট এখানে দিস ইজ মাই হোম পেজ এই লেখাটা আসুক। ঠিক, এই জিনিসটা তুমি বললে, তাহলে তুমি স্ল্যাশ লিখছো, কোনো রকম কোনো চেঞ্জেস আসছে, না স্যার, হোম পেজ। আসছে না, কারেক্ট, না, হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আসছে তো না, আসছে তো না। আচ্ছা যদি অ্যাবাউট আস পেজে ক্লিক করো, কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছ? না স্যার। এখন অবধি কোনো চেঞ্জেস তুমি অবজার্ভ করতে পারছো না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটাতে কোনো প্রবলেম নেই। না স্যার। এরপরে এই জিনিসটাকে যদি আমি একটু আলাদাভাবে লিখি, সাপোজ আমি এখানে মেন পেজ কিছু আমি বললাম না, আমি এই লাইনটাকে কমেন্ট আউট করলাম, আর এখানে আমি বলছি হোম, আমার হোম পেজ। ঠিক, আমি একবার রিফ্রেশ করলাম, এটাকে সরালাম, তাহলে দিস ইজ মাই হোম পেজ, স্ল্যাশটা উঠে আসি। এরপরে হোম পেজের মধ্যে আমি যেই গেলাম, আমার কি আছে, হোম পেজ কম্পোনেন্ট আছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আছে, আছে। হ্যাঁ। আচ্ছা কমপ্লিকেটেড লাগছে কি, কমপ্লিকেটেড লাগছে কি? না, 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 ঠিক আছে। যদি কোনো জায়গায় প্রবলেম হয় আরামসে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ স্যার। আহ মনে হচ্ছে তোমার কমপ্লিকেটেড। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, ছাড়ো, যা হয়েছে স্কিপ, স্কিপ, ছাড়ো এটাকে, না স্যার, পরে ঠিক তখন। ছিল এটা। হ্যাঁ, এটা ঠিক ছিল স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। চলো কুল।
তাহলে আমি একদম স্টার্টিং থেকে বলছি, ঠিক আছে? একদম স্টার্টিং থেকে বলছি। যা হয়েছে হ্যাঁ, সেটাকে একটা মোমেন্টের জন্য স্কিপ করে নাও। হুম, তোমার হ্যাঁ স্যার, কাছে কি আছে? তোমার কাছে এখানে রাউটস আছে, ঠিক? হ্যাঁ এরপরে তুমি কি অ্যাচিভ করতে চাইছো? তুমি অ্যাচিভ করতে চাইছো যে যখন তোমার স্ল্যাশ রাউটে হিট হবে তখন কোথায় চলে যাবো আমি? হোম পেজে চলে যাবো, কারেক্ট? হ্যাঁ তাহলে হোম পেজ কোথায় আমার? এই স্ল্যাশ রাউটে আমার হোম পেজ আছে, এখানে আমি চলে গেলাম। অ্যান্ড এখানে সাপোজ আমি কি ইউজ করছি? আমি ইউজ করছি আমার আউটলেট। আমি কি ইউজ করছি? আমার আউটলেটকে। তাহলে আউটলেট যদি আমি ইউজ করি, এটা হয়ে গেল আমার আউটলেট। আর আউটলেটের নিচেই আমি কি রেন্ডার করেছি? আমার ন্যাভবার, আমার হিরো সেকশন। এখানে আমি লিখছি দিস ইজ আন্ডার আউটলেট প্রপার্টি, ঠিক আছে? তাহলে এখন দেখো দিস ইজ আন্ডার আউটলেট প্রপার্টি হোম পেজে আসছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার, অ্যাবাউট আস পেজে কি আসছে? না স্যার, অ্যাবাউট আস পেজে আমার আসছে না। অ্যাবাউট আস পেজে আবার কি আসছে না? এই জিনিসটা আসছে না। ক্লিয়ার? হ্যাঁ স্যার, সাপোজ আমি এই দুটো কম্পোনেন্টকে সরালাম, এই দুটো কম্পোনেন্টকে সরালাম, ঠিক আছে? আর আমার যে অ্যাবাউট আস পেজের কম্পোনেন্ট ছিল সেই কম্পোনেন্ট গুলোকে আমি কি করলাম? সরালাম। যা যা ছিল, যা যা ছিল, শুধু আমি এখানে একটা টেক্সট লিখে রাখছি অ্যাবাউট আস, ঠিক আছে? এটা হলো। আর অবভিয়াসলি আমার ন্যাভ বার তো লাগবেই। জাস্ট আ সেকেন্ড। চলো কুল। হোমে আছি, দিস ইজ আন্ডার আউটলেট প্রপার্টি, ক্লিয়ার? হ্যাঁ স্যার, আসছে। অ্যাবাউট আসে যাচ্ছি, অ্যাবাউট আস পেজ আসছে। এখানে তোমার কি কোনো জায়গাতে মনে হচ্ছে যে আমার যে প্রপার্টি গুলো আছে সেই প্রপার্টি গুলো কন্ট্রাডিক্ট করছে? সবার ফার্স্টে এইটা প্রবলেম স্টেটমেন্ট বুঝতে হবে। কন্ট্রাডিক্ট করছে সেটা কি আমার মনে হচ্ছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, কন্ট্রাডিক্ট করছে কেন? স্যার এই আউটলেট প্রপার্টিটা তো অ্যাবাউট আসে আসছে না। আউটলেট প্রপার্টিটা অ্যাবাউট আসে আসছে না মানে দিস ইজ মাই ইয়ে, মানে তুমি আমাকে একটা জিনিস সিম্পল ভাবে বোঝাও, যেই জেস্টারটা এখন হচ্ছে আমার ওয়েবসাইটে সেটা কি কারেক্ট হচ্ছে না ভুল হচ্ছে? সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? আগে প্রবলেম স্টেটমেন্ট বুঝতে হবে। চলো তোমার জন্য একটু ইজি করি। আউটলেট এন রিয়াক্ট। আউটলেট কি করে? সিম্পল ভাবে বুঝছি। An outlet should use parent route element to render their child route elements. কিসের জন্য ইউজ করা হয়? পেরেন্ট রাউট যাতে তার চাইল্ড রাউট গুলোকে রেন্ডার করতে পারে। দেন দিস অ্যালাউজ নেস্টেড ইউআই। কিসের জন্য ইউজ করা হয়? নেস্টেড ইউআই টু শো when child routes are rendered. If the parent route matched exactly, যদি পেরেন্ট রাউট আমার এক্স্যাক্টলি ম্যাচ খায় তাহলে ইট উইল রেন্ডার দ্য চাইল্ড ইন্ডেক্স রাউট অর নাথিং উইথ নো ইন্ডেক্স, ঠিক আছে? দুটো ফাংশন আছে, একটা ড্যাশবোর্ড আর একটা অ্যাপ। আমার রাউটস আছে, আমার পেরেন্ট রাউট কি? ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড। আমার পাথ কি? মেসেজ, মেসেজেস, কারেক্ট? পাথ কি? মেসেজ। তার মানে এই যে রাউটটা আছে এই রাউটটাকে যদি আমি রেন্ডার করাতে চাই কার থ্রু রেন্ডার করাতে হবে? স্ল্যাশের থ্রু। স্ল্যাশের থ্রু, ক্লিয়ার? তাহলে হ্যাঁ সিম্পল ভাবে আমরা বুঝি, আমরা আউটলেট ইউজ করব। জাস্ট আ সেকেন্ড।
আমার কোডগুলোকে একটু আগে স্টেটে নিয়ে আসি। এটা 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 মেন পেজ, ঠিক আছে। দিস ইজ মাই হোম পেজ। এতটা অবধি আমরা যাচ্ছি, কোনো ইস্যু না। এরপরে আমি চাইছি যে ইন্ডেক্স মানে কি, যে এইখানে যেটা আছে সেটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমি যদি এখন এখানে অ্যাবাউট লিখি, তাহলে এ কাকে সার্ভ করবে? হোম পেজটা স্ল্যাশ অ্যাবাউট কে, কারেক্ট? তাহলে আমি যদি এখানে স্ল্যাশ অ্যাবাউট লিখি, দিস ইজ মাই হোম পেজ, মানে কোনটা দেখাচ্ছে? কিছু দেখাচ্ছে? হোম পেজে দিস ইজ মাই হোম পেজ কোনটাকে? মেন পেজে। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমার পেরেন্ট রাউট কোনটা? স্ল্যাশ অ্যাবাউট ওটাই ঠিক। মেন পেজ। হ্যাঁ যদি আমার কোনো স্ল্যাশ অ্যাবাউটে হিট হয়, জাস্ট আ সেকেন্ড, স্ল্যাশ অ্যাবাউটে হিট হয়, তাহলে কোন পেজ ওপেন হবে? মেন পেজ। মেন পেজ। তো এখানে আমি যদি হোম পেজ লিখি বা না লিখি কোনো ফারাক পড়বে? না স্যার। ঠিক আছে। তাহলে আমার ইন্ডেক্স কোনটা হয়ে গেল ম্যাপ? আমার হোম পেজ। এতটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। এরপরে যদি আমি আমার অ্যাবাউট আস পেজকে রেন্ডার করাতে চাই, তাহলে আমি কি করব? এখানে আমার কি লেখা আছে? অ্যাবাউট আস, মানে কার থ্রু যেতে হবে? অ্যাবাউট আস এর থ্রু যেতে, মানে অ্যাবাউট এর থ্রু হ্যাঁ যেতে হবে, কারেক্ট? হ্যাঁ তাহলে হ্যাঁ। এখানে আমি যদি অ্যাবাউট তারপরে স্ল্যাশ অ্যাবাউট আস লিখি, কিছু আসছে? না স্যার। কেন আসছে না? পেজ নট ফাউন্ড কেন আসছে? আচ্ছা, এখানে যদি এই জিনিসটাকে আমি সরাই, আরে গুগল লেন্স কেন ওপেন হয়ে গেল? এরপর হিট করি, কিছু আসছে? না স্যার। কিছু আসছে না। ক্লিয়ার? কেন হ্যাঁ স্যার। আসছে না? কেন আসছে না সেই জিনিসটাকে বুঝতে হবে। আমরা যদি ভালো করে দেখো, এখানে আমাদের কি বলছে? আমাদের পাথ কার সাথে ম্যাচ হতে হবে এটা। তাহলে আমি কাকে রেন্ডার করব? ড্যাশবোর্ড মেসেজেস, ঠিক? হ্যাঁ তাহলে আমার ড্যাশবোর্ডে কিছু কিছু কোড লেখা আছে, হ্যাঁ সামথিং এটা এটা। এরপরে যদি আমার স্ল্যাশ মেসেজেস থাকে, এই পাথটা থাকে, তাহলে আমার কোন কম্পোনেন্ট রেন্ডার হবে? স্ল্যাশ মেসেজেস। ওটাই। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটাতে কোনো ইস্যু? না স্যার। আচ্ছা, এখানে যদি আমরা লাস্টে একটা স্ল্যাশ দিই, তখন দেখি কি হয়। সব এগুলো ইনভেস্টিগেটিভ স্টাডি, হ্যাঁ, সব এগুলো ইনভেস্টিগেটিভ স্টাডি। অ্যাবাউটে গেলাম, কোনো কিছু আসছে না, তাহলে আমার নিশ্চয়ই কিছু প্রবলেম হয়েছে। কি প্রবলেম? যে আমার মেন পেজের মধ্যে, এই যে আমার মেন পেজ আছে, সেটার মধ্যে আমার আউটলেট প্রপার্টিটা ঠিকঠাক ভাবে কাজ করছে বা করছে না, এরকমই কিছু একটা হবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নাহলে তো আমার চাইল্ড কম্পোনেন্ট গুলো রেন্ডার হয়ে যেত। জাস্ট আ সেকেন্ড। ইয়া এক্সট্রিমলি সরি, আবার কল চলে এসেছিল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তাহলে আমরা সেই সেম স্ট্রাকচারটাকেই ফলো করি, যে এখানে আমরা কিছু একটা লিখে রেখেছি, সাপোজ H1 এ কিছু একটা লিখে রেখেছি, ড্যাশবোর্ড বগেরা সামথিং কিছু। এরপর আমার আউটলেট, তাহলে আউটলেট কি করছে? আমার হেল্প করছে বাকিগুলোকে রেন্ডার করার জন্য। লেটস সি কিছু হচ্ছে কিনা। দিস পেজ ইজ নট ফাউন্ড কন্টিনিউয়াসলি আমাদের বলেই যাচ্ছে, বাট এটা আসা উচিত নয়, টেকনিক্যালি আসা উচিত নয়। হুম, এটা তো আসা উচিত নয় টেকনিক্যালি। আউটলেট প্রপার্টি, why it is not happening? Just give me a moment. আউটলেটকে আমরা প্রপারলি ইম্পোর্টও করেছি, ইম্পোর্ট করার পরে আমরা ইউজও করছি, পাথ আমরা বলে দিয়েছি।
ওকে, আউটলেট প্রপার্টি। আরে শেট, আরে আর কোথায় ভুল করছিলাম বলো তো? আই জাস্ট ফাইন্ড আউট। গেস। এটার আন্ডারে অবভিয়াসলি আমার থাকবে পেরেন্টের আন্ডারে চাইল্ড। হ্যাঁ, আমরা তো এটাকে সেলফ ক্লোজিং করে দিয়েছি। এটাকে আচ্ছা, ক্লোজ কোথায় করতে হতো? এন্ড একদম। আরে আর সিম্পল, এটার জন্য এতক্ষণ আমরা টাইম নষ্ট করলাম। ঠিক আছে, কোনো ইস্যু না, হতে থাকে। ইয়ার এটার জন্য এতক্ষণ ধরে আমরা টাইম নষ্ট করলাম। লেটস সি বস। মেন পেজ, অ্যাবাউট, রাউট, ওকে। এরপর কেন এরর এরর দিচ্ছে? হুম। কি হচ্ছে এটা? সিরিয়াসলি ম্যান, আগের বারে তো সেই সেম সিনট্যাক্স লিখেছিলাম, আগের বার এরর দিচ্ছিল, এবারে এরর দিচ্ছে না। কিছু কি ভুল লিখেছিলাম আমরা? না স্যার, সেমই তো ছিল। ওকে, তো রাউট, সিঙ্গেল রাউটের আন্ডারে এটা, ইন্ডেক্স, অবভিয়াসলি এটার আন্ডারে আমাদের কি করতে হবে, একটা ইয়ে লিখতে হবে, রাউট সামথিং হয়ে গেল আমাদের পাথ, পাথ হয়ে যাবে আমাদের স্ল্যাশ অ্যাবাউট, আর এখানে আমাদের এলিমেন্ট হয়ে যাবে কি মেন পেজ। আগের বারে তো আমরা এটাই লিখেছিলাম। স্যার ওই রাউটটা বাইরে উপরে ছিল না, ওই রাউটসের নিচে যে একটা রাউট আছে ওটা ছিল না। ওকে, ঠিক আছে, কুল। তাহলে হোপ সো নাও ইট ইজ ওয়ার্ক। আবার আমরা বোধহয় সেলফ ক্লোজিং করে দিয়েছি এটাকে। হ্যাঁ হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং? সিনট্যাক্স তো আমরা ঠিকই লিখছি, সিনট্যাক্স তো আমরা ঠিকই লিখছি। What is wrong behind it? The route is enclosing tag নিকটেই তো লেখে, আমি লাস্ট যখন করেছিলাম রাউটস এর ভেতর। আরে यार শিট, মাল্টিপল রাউটস আছে। আহ মুশকিল है। কি ইস্যু হচ্ছে? এই তিনটে একসাথে আছে, নো প্রবলেম। মেন পেজ, এটা স্ল্যাশ অ্যাবাউট, ওকে। সি আমি কোথায় কি ভুল করছি? সিনট্যাক্সে ভুল করছি, এত বড় সিনট্যাক্স হয়ে গেছে আমার। রাউটস ডান, সিঙ্গেল রাউট আমি ইম্পোর্ট করব। রাউট, এটা আমি পাথ বলে দেবো স্ল্যাশ, অ্যান্ড লাস্টলি আমি এখানে বলে দেবো আমার কোন এলিমেন্ট। সো এলিমেন্ট আমার হয়ে যাবে সাপোজ আমার মেন পেজ। ঠিক আছে, আমার মেন পেজ হয়ে গেল। এরপরে এটার আন্ডারে আমি আমার সাব রাউটসের রেন্ডার করব। সাব রাউটসের রেন্ডার করতে হলে আমাকে সিঙ্গেল ইয়ে করতে হবে। তাহলে রাউট, এটার আমার পাথ হয়ে যাবে, পাথ তো থাকবে না, বেসিক রাউট দিয়ে ম্যাপ থাকবে, তাহলে ইন্ডেক্স, তাহলে এলিমেন্ট হয়ে যাবে আমার কোনটা, আমার হোম পেজ, কারেক্ট? হ্যাঁ স্যার। হোম পেজ, ঠিক আছে, এটা হয়ে গেল। সিমিলার ওয়েতে আমার একটা থাকবে ইসের জন্য স্ল্যাশ অ্যাবাউট আস, আর আরেকটা হয়ে যাবে আমার পেজ নট ফাউন্ড, কারেক্ট? সেটা কোনগুলোর জন্য? বাকি সবগুলোর জন্য।
তাহলে এগুলোর এক্সেপ্ট যে কোনো রাউটে হিট করলে কি হবে, dev page not found. কুল, ঠিক আছে। বাট কোথায় আমরা আগের বার ভুল করছিলাম? আমি তো স্টিল এখনো বুঝতে পারছি না যে আগের বার আর এখানের মধ্যে আমরা কি ডিফারেন্স করেছি। স্যার আগের বার না রাউটের দুটো মানে ওই যেটা ক্লোজিং টাইপের যেটা ছিল না পেজের, হুম হুম। ওটার রাউটটা আমরা লিখি দিই, ওর জন্য ওটা হচ্ছিল। ওকে ওকে, চলো, কোনো ইস্যু না। ডিবাগিং, এই জন্য এই জিনিসগুলোকে আমি পার্টিকুলারলি আগে থেকে ইয়ে করে আসি না, কারণ যাতে মনে না হয় যে একদম সবকিছু ফ্লুয়েন্টলি হয়। ডেভেলপমেন্ট হতেই থাকে, ঠিক আছে। লেটস সি, এরপর আমি কোথায় যাবো, আমার মেন পেজ ডট জেএসএক্স এ যাবো, সরি, আমাদের মেন পেজ ডট জেএসএক্স। তাহলে এখানে স্টার্টিং এ ইনিশিয়ালি ড্যাশবোর্ড, ঠিক আছে, এটাকে সরাই। তাহলে বাই ডিফল্ট যখনই আমার স্ল্যাশ আউট, সেটা কার সাথে ম্যাপ হয়ে গেছে, হোম পেজের সাথে। এরপরে আমি যদি এখানে অ্যাবাউট দিয়ে দিই, দেখো কিছু নেই। এরপরে এখানে আমি কি দেবো, সিম্পল অ্যাবাউট লিখবো। যদি অ্যাবাউট লিখি তাহলে কোথায় যাচ্ছি, হোম পেজে। তাহলে এই চাইল্ড কম্পোনেন্টটা কার সাথে ম্যাপ হয়ে গেল, অ্যাবাউটের সাথে। এরপরে এটার ভেতরে যদি আমি আরো স্ল্যাশ অ্যাবাউট লিখি, মানে স্ল্যাশ অ্যাবাউট আস, পেজ নট ফাউন্ড, কেন, কারণ আমরা একটা অ্যাডিশনাল স্ল্যাশ আছে, তাহলে এটাকে আমি সরাবো। যেই সরালাম, এরপর হিট করব, দিস ইজ মাই হোম পেজ, what the hell is happening, কারেক্ট। আচ্ছা এটার অ্যাপার্ট যে কোনো আমি ইয়ে লিখি, ধরো কিছু আসছে, হোয়াইট আসছে, বাট কোন পেজটা আসা উচিত, পেজ নট ফাউন্ড, পেজ কিন্তু নট আসছে না কেন, কারণ পেজ নট ফাউন্ড তখনই আসবে যখন এই বেস রাউটটা হিট হবে, কারেক্ট। তাহলে আমি আচ্ছা যদি এখন স্ল্যাশ অ্যাবাউট স্ল্যাশ যে কোনো একটা ভুলভাল রাউট লিখি, তাহলে পেজ নট ফাউন্ড। তাহলে এটা থ্রু আমরা কি করে দিতে পারলাম, আমাদের যে নেস্টিং ছিল সেই নেস্টিংটাকে প্রপারলি অ্যাচিভ করতে পারছি, ইয়েস অর নো। আচ্ছা তাহলে এরকম ভাবেই বেসিক্যালি আমার কি করতে হয়, নেস্টিং রাউটিং কে অ্যাচিভ করতে হয়। দেখো এখন স্ল্যাশ, তাহলে স্ল্যাশ কি হয়ে যাবে, আমার মেন পেজ। যে কোনো রাউটকে আসতে হলে কার থ্রু আসতে হবে, স্ল্যাশ। তাহলে বাই ডিফল্ট স্ল্যাশে আমি কাকে ম্যাপ করিয়ে দিয়েছি, আমার হোম পেজকে, কারণ ইন্ডেক্স কি বোঝায়, যে আমার পেরেন্টের যা রাউট থাকবে সেটাই। এরপরে স্ল্যাশের পরে যদি আবার কি আসে, অ্যাবাউট আস আছে, তাহলে সেটা কোন পেজ হয়ে যাবে, অ্যাবাউট আস। তো আমি এখানে যদি ক্লিক করি, তাহলে লিঙ্ক টু কোথায় যাচ্ছিল, অ্যাবাউট আস পেজে। তাহলে স্ল্যাশের পরে অ্যাবাউট আস, কারেক্ট। তো এইভাবে আচ্ছা আমি আমার নেস্টিং চাইল্ড, সেই নেস্টিং চাইল্ডকে, সরি, নেস্টিং রাউটিং, নেস্টিং রাউটিংকে আমি অ্যাচিভ করে নিতে পারলাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার কোনো রকম কোনো প্রবলেম, আই নো একটু বেশি কমপ্লিকেটেড হয়ে গেছিল, আমি একটু সিনট্যাক্স ভুল করে দিয়েছিলাম। এটা কি হয়ে গেল, আমার ডিফল্ট রাউট, কারেক্ট, যেটাতে ইন্ডেক্স থাকবে। আচ্ছা কোনো রকম কোনো প্রবলেম? না স্যার কুল, অনেক কিছু হলো। এতটা অবধি যদি তোমার কোনো রকম কোয়েশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করে দিতে পারো। কোনো কোয়েশ্চেন্স? না স্যার কুল। কামিং আপ টু আর ভেরি লাস্ট টপিক, সজ্জারি। আরেকটা ওয়ে হয় যেখানে আমরা ন্যাভিগেশন মানে অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে আমাদের ন্যাভিগেট ইউজ করে, ন্যাভিগেট হুক ইউজ করে। তো কিরকম ভাবে করতে পারি, চলো ওটাও একবার দেখে নিই। সাপোজ আমি কোন পেজে আছি, আমি আম, এই পেজে আছি, কি যেন বলে, এই হিরো সেকশন পেজে আছি, আর এখানে আমার একটা বাটন আছে, ঠিক আছে, এই বাটনটা, এই বাটন থেকে আমি যদি ক্লিক করি, এখানে আমি কোন পেজে চলে যাব, গো টু অ্যাবাউট আস, ঠিক আছে, এই পেজটাতে আমি চলে যাব, ঠিক আছে। তাহলে এখানে আমি একটা বিআর ট্যাগ লাগিয়ে দিই, আর একটা বিআর ট্যাগ লাগিয়ে দিই, ঠিক আছে। এটাই ক্লিক করলে আমার কোন পেজে রিডাইরেক্ট হওয়া উচিত, অ্যাবাউট আস। অ্যাবাউট আস তাহলে কি করে করতে পারি, তাহলে এখানে আমরা একটা হুকের ইউজ করব, সেই হুকটার নাম কি, ইউজ ন্যাভিগেট। তাহলে ইম্পোর্ট ইউজ ন্যাভিগেট, কোথা থেকে, রিয়াক্ট রাউটার ডম। এরপরে এই বাটনটার উপরে আমি যখনই ক্লিক করব, ওটার সাথে কি হবে,
একটা অন ক্লিক ইভেন্ট ম্যাপ থাকবে। তাহলে লেটস সি আমি এখানে বলে দিলাম আমার ক্লিক হ্যান্ডলার বলে একটা ফাংশন। ওকে, আর সিম্পল সিম্পল এই ফাংশনটাকে আমাকে ডিফাইন করতে হবে। তাহলে ফাংশন ক্লিক হ্যান্ডলার, এটার মধ্যে কি আসবে, বাই ডিফল্ট একটা ইভেন্ট আসবে। সেই ইভেন্টটাকে আমি কি করে দেবো, ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, না ডিফল্ট প্রিভেন্ট কি লেখে, প্রিভেন্ট ডিফল্টই লেখে বোধ হয়, কারেক্ট। যা বেসিক বিহেভিয়ার সেটাকে আমি প্রিভেন্ট করে দিলাম। এরপর আমি চাই যে যখনই ক্লিক করি তখনই ন্যাভিগেট করে যাক কোথায়, স্ল্যাশ অ্যাবাউট আসে। তাহলে আমি কিরকম ভাবে ইউজ করতে পারি, ন্যাভিগেট কোন রাউটে, স্ল্যাশ অ্যাবাউট আস, যে রাউটটা তোমার আছে। তো ক্লিক করছি, যাচ্ছে কি না, না স্যার। যাচ্ছে তো না। তাহলে এখানে আমি ক্যাপিটাল এন লিখেছি, স্মল এন লিখে দেখি যাচ্ছে কি না। তো তুমি যদি ন্যাভিগেটকে ইউজ করতে চাও আগে তোমাকে কি করতে হবে, ন্যাভিগেটের ইনস্টেন্স নিতে হবে। কি বললাম, ন্যাভিগেটের ইনস্টেন্স নিতে হবে। সেই ইনস্টেন্সটা তোমাকে কে দেবে, কোন হুক দেবে, ইউজ স্টেট। ইউজ স্টেট, ইউজ ন্যাভিগেট। আচ্ছা। ঠিক আছে, তাহলে কনস্ট ন্যাভিগেট বলে তুমি একটা ভেরিয়েবল বানালে যেটার মধ্যে তুমি এই যে ইউজ ন্যাভিগেট এটা পুরোপুরি যা যা পাওয়ার আছে সমস্ত পাওয়ারকে তুমি এক্সট্রাক্ট করে দিলে। তাহলে কি করবে তুমি বেসিক্যালি, তুমি ইউজ ন্যাভিগেটের মধ্যে যা যা পাওয়ার আছে সেটার কাইন্ড অফ একটা ইনস্ট্যান্সিয়েশন করতে চাইছো। তাহলে ইউজ ন্যাভিগেটের যা যা ফিচার্স ছিল সেগুলো তুমি এক্সট্রাক্ট কোথায় করে দিলে, ন্যাভিগেট। এরপর ন্যাভিগেটের মধ্যে তুমি কি বলছো, কোন পেজে ন্যাভিগেট করে দিতে, অ্যাবাউট আছে। তো এখন যদি তুমি ক্লিক করো যেতে পারছো, হ্যাঁ। কারেক্ট, কোনো ইস্যু, না স্যার। কোনো ইস্যু না। এরপরে সঞ্চয় সাপোজ তুমি ন্যাভিগেট থেকে যদি এখানে একটা ব্যাক বাটন আমরা দিয়ে দেবো, এখানে আমরা একটা ব্যাক বাটন দিতে চাইছি। তাহলে সাপোজ তুমি জাস্ট এই যে তোমার টিম লেখা আছে এই টিমটার জাস্ট তুমি নিচে কি করলে, একটা বাটন ক্রিয়েট করলে, ঠিক আছে। আর এখানে তুমি বললে গো টু প্রিভিয়াস পেজ, গো ব্যাক। তাহলে এটা থেকে যদি তুমি ব্যাক কে ক্লিক করো তোমার কোন কোন পেজ থেকে আসছিলে, হোম পেজ থেকে, তাহলে তুমি কোন পেজে রিডাইরেক্ট হয়ে যাওয়া উচিত। কোন পেজে? তাহলে এখানেও তুমি কি করবে, একটা অন ক্লিক ইভেন্ট লাগাও। লেটস সি প্রিভিয়াস পেজ, কিংবা ছাড়ো এখানে লেখো গো ব্যাক হ্যান্ডলার। তাহলে কি করে করতে পারো, এগেন আবার তোমাকে কাকে ফেচ করতে হবে, কনস্ট ন্যাভিগেট ইজ ইকুয়াল টু ইউজ ন্যাভিগেট, পুরো পাওয়ার নিয়ে নিলাম। এরপর একটা ফাংশন, সেই ফাংশনটার নাম কি, গো ব্যাক হ্যান্ডলার। একটা ইভেন্ট যাবে, সেই ইভেন্টটাকে কি করছো, প্রিভেন্ট ডিফল্ট। এরপরে ঠিক ন্যাভিগেট করতে চাইছো একটা স্টেপ ব্যাকে, তাহলে কি করবে, এখানে জাস্ট -1। -1 মানে কি, -1 মানে কি যে যেই পেজে ছিলে ক্লিক করলে ঠিক তার আগের পেজে কি হয়ে যাবে, রিডাইরেক্ট হয়ে যাবে। এরপরে এখানে একটা এরর দিচ্ছে, কেন এরর দিচ্ছে, কেন এরর দিচ্ছে এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে দেখি আমরা কি বলছে, ইউজ কনটেক্সট, ইউজ কনটেক্সট কিছু এখানে একটা বলছে যে ক্যানট রিড দ্য প্রপার্টি অফ ইউজ কনটেক্সট, ঠিক আছে। তো আমার মনে হয় এটা আননেসেসারি এরর। কেন আননেসেসারি এরর, কারণ তুমি যদি ভালো করে দেখো এই জিনিসটাকে আমরা কোথায় লিখে রেখেছি, আমাদের কম্পোনেন্টের বাইরে। এটাকে কোথায় লিখতে হবে, কম্পোনেন্টের ভেতরে, কারেক্ট। তো কম্পোনেন্টের ভেতরে যেই আমি লিখলাম আর রিফ্রেশ করলাম, আর কি এররটা আসছে না। এরপর আমি এখানে হোম পেজে আছি, হোম পেজে আমি গো টু অ্যাবাউট আস চললাম। এরপর ব্যাক, ব্যাকে গেলাম, ঠিক একটা স্টেপ ব্যাকে এলাম। তাহলে এখানে আসছি, এখানে প্রপার ইয়েস অর নো। হ্যাঁ স্যার। তাহলে এটার থ্রু তুমি কি প্রপারলি রিঅ্যাক্টের মধ্যে কি করে রাউটিং হয় সেই রাউটিংটাকে অ্যাচিভ করে নিতে পারলে, ইয়েস অর নো।
আমরা একটা হ্যাঁ স্মল স্যার। প্রজেক্ট বানালাম যেখানে ন্যাভবারের থ্রু আমরা রাউটিং করতে পারছি, প্লাস ইউজ ন্যাভিগেট এটার থ্রু আমরা কি করতে পারছি, রাউটিং করতে পারছি। তো আজকের ক্লাসের মধ্যে আমরা মাল্টিপল জিনিস দেখলাম, আর আমি জানি যে একবারে এই জিনিসগুলোকে গ্র্যাপস করা খুব মুশকিল। তো আজকের ক্লাসটা তোমাকে একটু দেখতে হবে, ঠিক আছে? ইভেন হ্যাঁ তোমার যে স্যার। প্রিভিয়াস ক্লাসটা ছিল রিঅ্যাক্টর ফর্মের, আমি তোমাকে হাইলি রেকমেন্ড করবো যে তুমি একটু কিছু ফর্মস বানাও নিজের থেকে, লুক্রেটিভ ফর্মস বানাও। সাপোজ যে কোনো ফর্ম, রিঅ্যাক্ট ফর্মস, এরকম টাইপসের যদি তুমি ফর্ম বানাও, সাপোজ কারেক্ট, এরকম টাইপসের ফর্ম বানাও, দেন ওটাকে সাবমিট করো, দেন দেখো কিরকম করে কি হচ্ছে, একটু স্টাইলিং দাও, তাহলে তোমার কাছে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থাকবে। কারেক্ট? কারণ ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স খুব ম্যাটার করে, ঠিক আছে? সো এটাই ছিল বেসিক্যালি আজকের ক্লাসের ইন্টেন্ট। আমরা একটা ছোট প্রজেক্টও ডান করে দিলাম থ্রু ইউজিং রিঅ্যাক্ট রাউটিং, ঠিক আছে? এর পরের ক্লাসে আমরা আরো একটু ডেপথে যাব। তোমার কি কাজ থাকবে? তোমার কাজ থাকবে এই যে পেজটাকে আছে, এই যে পেজ আছে, আমি তোমাকে এটার পুরো কোড দিয়ে দিচ্ছি, এটার মধ্যে তুমি আরো মাল্টিপল পেজেস অ্যাড করো, আরো মাল্টিপল কম্পোনেন্টস অ্যাড করো, দেন একটা গুড লুকিং ইউআই বানাও। যে কোনো 5টা পেজের একটা ইউআই বানাও। এটা তোমার নেক্সট সানডের আগে অবধি আমি টাস্ক দিলাম, যেখানে কিছু অপশনস দাও, প্রত্যেকটা পেজ করো, সেখানে কম্পোনেন্ট ইয়ে করো, সেরকম ভাবে, ঠিক আছে? ঠিক আছে। আমি তোমাকে আজকে কোড ফাইল দিয়ে দিচ্ছি এক্ষুনি, তুমি সেখান থেকে আপডেট করো অ্যান্ড ভালো করে ইয়ে করো। তুমি যদি ভালো করে এখন অবজার্ভ করবে, এরকমই প্রজেক্ট কিন্তু তোমাকে জিসকের বেসিক ইয়েগুলোতে দেওয়া হতো, হ্যাঁ স্যার। কারেক্ট? তো হুম। ভালো স্টার্টিং, জাস্ট দেখো কিরকম করে কি বানাতে পারছো। কুল, চলো দেন।